বলি আব্দুল কাদের জিলানী, তখন পর মনে হয় না আপন মনে হয়? আপন মনে হয় যে কে যেন ছিল আমাদের, বড় আপন কেউ ছিল, এরকম মনে হয়। হয় কি হয় না? হয়। এখন একটু গভীর ভাবে খেয়াল করবেন, উনি কয়শো বছর আগে? 800 বছর আগে আমার নাম পোস্টারে আছে, যে আপনারা দেখলেন সৈয়দ হাসান আজহারি, আমার ভিডিও ইউটিউবে আছে, আপনারা দেখলেন, আমার ছবি ফেসবুকে আছে, আমার গৌসে পাকের কোন ভিডিও ইউটিউবে আছে? নাই। আমার গৌসে পাকের কোন ছবি ফেসবুকে আছে? নাই। আমার গৌসে পাকের জামানায় এরকম কোন ব্যানার পোস্টার ছিল? ছিল না। তখন অনলাইনও নাই, মাইকও নাই, লাইটও নাই, ইউটিউবও নাই, ফেসবুকও নাই। আমি হাসান ইউটিউবেও আছি, ফেসবুকেও আছি, পোস্টারেও আছি, কিন্তু আমাকে পুরা বাংলাদেশের মানুষ কি চিনে? চিনে না। 16 কোটি মানুষ আমাকে, অথচ আমি ইউটিউবে আছি, আমি ফেসবুকে আছি, আমি ব্যানারে আছি, পোস্টারে আছি, এরপরেও পুরা বাংলাদেশ আমারে চিনে নাই। কিন্তু আমার গৌসে পাকের ফেসবুকও নাই, ইউটিউবও নাই, পোস্টারও নাই, ব্যানারও নাই। সারা বিশ্বের মানুষ, সে হোক মুসলিম, সে হোক নন মুসলিম, গৌসে পাক বললে সবাই চিনে গেছে। চিনছে কি চিনে নাই? এখন বলেন, আমার গৌসে পাক কি প্রধানমন্ত্রী ছিল, রাষ্ট্রপতি ছিল, অর্থমন্ত্রী ছিল, কোন সিনেমার নায়ক ছিল, ফুটবল ক্রিকেটের ক্যাপ্টেন ছিল? কিছুই ছিল না, কিন্তু আপনি চিনে গেছেন। দেখি এতগুলো মানুষের মধ্যে একজন মানুষ আমাকে দাঁড়িয়ে বলেন, আমার গৌসে পাকের জামানায় 800 বছর আগে ইরাকের প্রেসিডেন্টের নাম কি ছিল? কেউ বলতে পারবেন না? তাহলে প্রেসিডেন্ট, ওনার ক্ষমতা ছিল কি ছিল না? ছিল। আগে র্যাব ছিল, পিছনে আর্মি ছিল, ডানে বামে নিরাপত্তা কর্মী ছিল, কিন্তু দেখেন ওনার নাম পৃথিবীর ইতিহাসের কোনো পাতায় লেখা নাই, কেউ মনে রাখে নাই। কিন্তু আমার গৌসে পাকের নাম আজও আছে, তখনও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে কি থাকবে না? আরো কাছে চলে আসেন। খাজায়ে খাজেগান, রাজায়ে হিন্দুস্তান, আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি বললে চিনে না কেউ আছে? আমার খাজা বললে আপন মনে হয় না পর মনে হয়? আপন মনে হয়। ওনার মাজার কোথায়? আজমিরে, সবাই চিনি, মানলেও আপন মনে হয়, না মানলেও আপন মনে হয়। খাজা মাইনুদ্দিন বললে মনের মধ্যে একটা শান্তি আসে, যে ইসলাম উনি না হলে আমরা তো অমুসলিমই থেকে যেতাম। কথা ঠিক না? তাহলে খাজা মাইনুদ্দিনের চিনে না, এরকম আমাদের রওজানে কি কেউ আছে? আছে? নাই, সবাই চিনে। এখন আমি যদি যুবক যারা বসে আছে তাদেরকে যদি ইন্ডিয়ার ফিল্মের নায়কের নাম জিজ্ঞেস করি, সবার নাম বলতে পারে। কথা ঠিক না? মুখস্থ সবার নাম। এরকম আমাদের যুবকদের আলহামদুলিল্লাহ, আপনার আলহামদুলিল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলবেন, যেটাই বলেন, মোটামুটি নায়কদের নাম মুখস্থ আছে না নাই? আছে। যদি বলেন নায়কদের মধ্যে কিং কে জানে না, এরকম কেউ আছে না? এখন দেখি বলেন, আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির আমলে ইন্ডিয়ার নায়কদের মধ্যে কিং কে ছিল? বর্তমান যদি শাহরুখ খান বলেন, সেই সময় কোন খান ছিল? কেউ বলতে পারবে না। তাহলে নায়কের নাম পানির ভেতরে মুছে গেছে, কিন্তু আমার খাজার নাম রয়ে গেছে। কথা ঠিক না? আরো কাছে চলে আসেন, সুলতানে বাঙ্গাল, যিনি সুলতানুল আউলিয়া বলছেন, যার ওরস কিছুদিন আগে চলে গেছে, হযরতে বাবা শাহ জালাল ইয়ামানি, নাম বললে চিনেন এরকম কেউ আছে? সবাই চিনেন নি? চিনেন। যেন আমরা বাংলাদেশে ক্রিকেটের ভক্ত, কারণ আমাদের ক্রিকেট যেহেতু বাংলাদেশে, ক্যাপ্টেনের নাম কি সবাই বলতে পারে, ভালো খেলোয়াড়ের নাম কি তামিম সাকিব সবাই বলতে পারে। দেখি বলেন, বাবা শাহ জালালের আমলে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেনের নাম কি ছিল? কে বলতে পারবে? তাহলে খেলোয়াড়ের নাম মুছে গেছে, শাহ জালালের নাম রয়ে গেছে, নায়ক নায়িকার নাম মুছে গেছে, আমার খাজা মাইনুদ্দিনের নাম রয়ে গেছে, রাষ্ট্রপতি শিল্পপতির নাম মুছে গেছে, আমার গৌসে পাকের নাম রয়ে গেছে। আছে না নাই? আছে। আরেকটু সামনের দিকে যান, সবগুলো তো পুরুষ বললাম। আমার মা বোন বলবে, হুজুর ছেলে বিদায় মনে হয় শুধু ছেলের নাম বলে, আমরা মেয়েরা কি দোষ করলাম? তা বলতে পারে। কথা ঠিক না?
না, কারণ বাংলাদেশের আবার প্রধানমন্ত্রী তো মেয়ে, তখন আবার ওনারা রাগ করে ফেলবেন। যদি বলি রাবিয়া বসরি, চিনা না কেউ আছে? রাবিয়া নাম শুনেন নাই? কারো যদি মেয়ে হয় তখন বাবা এসে বলে হুজুর একটু দোয়া করেন। কি দোয়া করবো? ফিল্মের নায়িকা? সে না না না, কি দোয়া করতাম? সে এই যুগের যেন রাবিয়া বসরি হয়ে যায়। প্রত্যেক বাবা বলে কি বলে না? বলে। এমন যে ছেলেটা বিয়ে করবে, যদিও বিয়ের আগে ডানে বামে থেকে দেখেছে, কিন্তু বিয়ের সময় যখন পাত্রী খুঁজে তখন আমাদের কাছে মোনাজাতের জন্য আসে, হুজুর বিয়ে করব। তো আমি কি করতাম? সে পাত্রী দেখছে ঘরে, তো কি চাও? ফিল্মের নায়িকার স্টাইলে চাও? সে না। ফুটবল খেলোয়াড় যারা মেয়েরা খেলে ওইরকম চাও? সে না। একটা রাবিয়া বসরির মতো মেয়ে চায়। এরকম বলে কি বলে না? বলে। তা প্রত্যেক ছেলের প্রতি আমার অনুরোধ থাকবে, যদি বউটা রাবিয়া বসরি চান, আপনাকে অবশ্যই হাসান বসরি হতে হবে। আপনি শাহরুখ হইয়া রাবিয়া বসরি বিয়ে করবেন, এটাকে হবে না। সুতরাং নায়ক নায়িকার স্টাইল ছেড়ে দিয়ে আপনিও হাসান বসরি হয়ে যান, আল্লাহ আপনার জন্য একজন রাবিয়া বসরি মিলাইয়া দিয়ে দিবে। কারণ যে যেরকম আল্লাহ তাকে সেরকম দিবে, এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছে, তুমি যদি পবিত্র থাকো আমি তোমাকে পবিত্রা দিব, আর তুমি যদি অপবিত্র হও আমি আল্লাহ তার চেয়ে ডবল অপবিত্র তোমার জন্য কি করে দিব? ব্যবস্থা করে দিব। বিয়ের সময় যদি বলেন ভালো মেয়ে, তাহলে আগে আমাকে ভালো ছেলে হতে হবে, এরপর ভালো মেয়ে অটোমেটিক আমার মালিক আমাদের নসিবে ব্যবস্থা করে দিবে। তাহলে রাবিয়া বসরিকে কেউ দেখেছে? কেউ ওনার চেহারা দেখেছে? কেউ ওনার হাত দেখেছে? সারা জিন্দেগি ভর নেকাবের ভেতরে ছিল, কিন্তু রাবিয়া বসরিকে চিনে না, এরকম কেউ আছে? তাহলে রাবিয়া বসরির জামানায় কত নায়িকা ছিল কেউ মনে রাখে নাই, কত শিল্পপতি ছিল কেউ মনে রাখে নাই, কত ক্ষমতাধর ছিল কেউ মনে রাখে নাই। এখন আপনার মালিকরে জিজ্ঞেস করেন, মালিক রাষ্ট্রপতির নাম মুছে গেছে, গাউসে পাকের নাম রয়ে গেছে, নায়ক নায়িকার নাম মুছে গেছে, খাজা মাইনুদ্দিনের নাম রয়ে গেছে, খেলোয়াড়ের নাম মুছে গেছে, শাহ জালালের নাম রয়ে গেছে, কত কোটিপতি অর্থমন্ত্রী ধর্মমন্ত্রী প্রতিমন্ত্রী চলে গেছে, কিন্তু আমার শাহিন শাহের কোটের নাম, আমার গৌসুল আজম মাইজভান্ডারির নাম, আমার মোহসেন আউলিয়ার নাম রয়ে গেছে। রয়েছে কি রয় নাই? আল্লাহকে জিজ্ঞেস করেন, মালিক রাষ্ট্রপতির ক্ষমতা ছিল, প্রধানমন্ত্রীর নিরাপত্তা গার্ড ছিল, নায়িকাদের একটা ফেমাস বিখ্যাত হওয়ার একটা সেলিব্রিটি হওয়ার সুযোগ ছিল, খেলোয়াড়দের নাম ডাক ছিল, কিন্তু আব্দুল কাদের জিলানী, মাইনুদ্দিন চিশতি, শাহ জালাল ইয়ামানি, শাহিন শাহের কোট, গাউসে জামান আল্লামা তৈয়ব শাহওয়াজি, গাউসুল আজম মাইজভান্ডারি, মোহসেন আউলিয়া, ওনারা তো রাষ্ট্রপতি ছিলেন না, ফিল্মের নায়ক ছিলেন না, ফুটবলের খেলোয়াড় ছিলেন না, ওনাদের নাম রয়ে গেছে, ওনাদের নাম মুছে গেছে। কারণ কি? তখন মালিক কোরআনে আপনাকে মেসেজ দিচ্ছে, রাষ্ট্রপতি বলো, প্রধানমন্ত্রী বলো, খেলোয়াড় বলো, শিল্পপতি বলো, নায়ক নায়িকা বলো, তার দুনিয়ার জন্য দুনিয়া করেছে, সেজন্য মরার পর মুছে গেছে। আর আমার আব্দুল কাদের জিলানী, আমার মাইনুদ্দিন, আমার শাহ জালাল, আমার গাউসুল আজম মাইজভান্ডারি, আমার শাহিন শাহের কোট, আমার মোহসেন আউলিয়া দুনিয়ার জন্য দুনিয়া করে নাই, মাওলার জন্য জনগণ দুনিয়া করেছে। ওনারা চলে গেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত ওনাদের নাম রয়ে গেছে। তাহলে আল্লাহর জন্য হইলে নাম তাকে কি তাকে না? তা রব্বুল আলামিন কোরআনে কি বলছেন? সূরা বাকারা, যেটা সূরা ফাতিহার পরে, এটাকে আপনি 2 নাম্বার বলতে পারেন। সূরা নাম্বার কত? 2। আবার 1 নাম্বার বলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি বলেন সূরা নাম্বার বাকারা 1, তাও বলতে পারেন। আবার যদি বলেন 2 নাম্বার সূরা, কারণ প্রথম সূরার নাম কি? ফাতিহা, এটা হিসেবে আপনি কয় নাম্বার ধরতে পারেন? 2 নাম্বার ধরতে পারেন। আবার যদি বলেন না আমি সূরা বাকারা 1 নাম্বার বলবো, তাও বলতে পারেন। যদি হুজুর কেমনে? কারণ সূরা ফাতিহা মানে ভূমিকা, ইন্ট্রোডাকশন। যেমন আমরা বলি প্রথম পারা। এখন হাফেজ সাহেব আছেন না, আমি তো হাফেজ না, যারা হাফেজ ওরা আমার চেয়ে বেশি জ্ঞানী, কারণ আল্লাহ তাকে 30 পারা কোরআন হেফাজত করার মতো কোয়ালিটি দিয়েছেন, যেটা আমি পারি নাই, যেটা আমার পক্ষে সম্ভব হয় নাই।
আমি হাফেজে কোরআন না, তাহলে যাদের বুকে কোরআন আছে ওরা আমাদের চেয়ে সেরা না? অবশ্যই সেরা। যেন আল্লাহর নূর, আল্লাহ তাদের বুকের মধ্যে হেফাজত রেখেছেন। তো ওনাদেরকে প্রথম পারা মুখস্থ করতে হয় না? প্রথম পারা কি দিয়ে শুরু? বলবেন আলিফ লাম মিম দিয়ে শুরু। দ্বিতীয় পারা কি দিয়ে শুরু? বলবেন সায়াকুলুস সুফাহা দিয়ে শুরু। তৃতীয় পারা কি দিয়ে শুরু? তিলকার রসুল দিয়ে শুরু। এরকম প্রত্যেক পারার শুরু আছে না নাই? আছে। যেমন 30 পারা কি দিয়ে শুরু? তখন বলবেন আম্মা ইয়াতাসাআলুন দিয়ে শুরু। তাহলে বললাম প্রথম পারা আলিফ লাম মিম দিয়ে শুরু, দ্বিতীয় পারা সায়াকুলুস সুবহা দিয়ে শুরু, তৃতীয় পারা তিলকার রসুল দিয়ে শুরু, 30 পারা আম্মা ইয়াতাসাআলুন দিয়ে শুরু। তো সূরা ফাতিহা গেল কই? প্রথম পারায় তো সূরা ফাতিহা নাই, সেকেন্ড পারায় সায়াকুল আছে, সূরা ফাতিহা নাই, তৃতীয় পারায় তিলকার রসুল আছে, সূরা ফাতিহা নাই, 30তম পারায় আম্মা ইয়াতাসাআলুন আছে, কিন্তু সূরা ফাতিহা নাই। তো গেল কই? তো সেই জন্য উলামায়ে কেরাম বলে সূরা ফাতিহা কোন পারার অংশ না। কেন? বলছে সূরা ফাতিহা মানে উম্মুল কিতাব, প্রত্যেক কিছুর মা আছে। আমার মা যদি না থাকে আমার কোনো অস্তিত্ব নাই, আপনার মা যদি না থাকে আপনার কোনো অস্তিত্ব নাই। তো আমার মালিক বলছে বাকারা থেকে সূরা নাস, এই পুরা কোরআনের মায়ের নাম সূরা ফাতিহা। আমি এটাকে এত সম্মানী করে দিয়েছি, প্রথম থেকে 30 পারার ভেতরে রাখি নাই, এটাকে সবার আগে আনি। মা যেরকম আগে থাকে ঠিক ফাতিহাকে সবার আগে নিয়ে আসছে। সূরা ফাতিহা 2 বার নাজিল হয়েছে। কয়বার? কোরআন শরীফ যদি আপনি খোলেন দেখবেন কোন সূরার নাম মক্কিয়া, কোন সূরার নাম মদনিয়া, আছে না নাই? আছে। যেমন সূরাতুল বাকারা লেখা আছে মদনিয়া, সূরাতুল ইখলাস লেখা আছে মক্কিয়া। তাহলে কোন সূরার নাম মক্কি, কোন সূরার নাম। কিন্তু সূরা ফাতিহা আপনি মক্কিও বলেন কোনো সমস্যা নাই, মদনীয় বলেন কোনো সমস্যা নাই। আপনি বলুন হুজুর এটা কিরকম কথা বললেন? কারণ কোরআন তো 23 বছর মিলে দাফে দাফে নাজিল হয়েছে, হয় মক্কি হবে না হয় মদনী হবে। তো সূরা ফাতিহা মক্কি বললেও সমস্যা নাই, মদনী বললেও সমস্যা নাই। কেন? আমার মালিক বলে প্রত্যেক লাইন, প্রত্যেক আয়াত, প্রত্যেক সূরা একবার নাজিল করেছি। কিন্তু সূরা ফাতিহা এত দামি, একবার মক্কায় নাজিল করেছি আর একবার মদিনায় নাজিল করে দিয়েছে। এটার নাম সূরা ফাতিহা। এখন আসেন কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। আমরা জানি কি জানি না? জানি। যখন এই দুনিয়া ছিল না তখনও কোরআন ছিল। ছিল কি ছিল না? যখন বাবা আদম নাই তখনও কোরআন আছে না নাই? আছে। যখন সূর্য উঠছে তখনও কোরআন ছিল। কোথায় ছিল? চট্টগ্রামের জমিনে না, শ্রীলঙ্কার জমিনে, আমেরিকার জমিনে না। কোরআন বলে আমি জমিনে ছিলাম না, আমার বাড়ি লৌহে মাহফুজে। আমি আসতে পারি নাই। কেন? আমি আসলে যদি পাহাড়ের উপর আসি পাহাড় তো তোলা তোলা হয়ে যাবে, যদি পাথরের উপর আসি পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, যদি গাছের উপর আসি গাছ বিলীন হয়ে যাবে, যদি সমুদ্রের উপর আসি সমুদ্র টিকতে পারবে না। এই জমিনে এমন কোনো কিছুই নাই যেটা আমার নিতে পারে। তো কোরআন কি করলা? বাবা আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম দুনিয়াতে এসে গেছে, আমি কোরআন রয়ে গেলাম লৌহে মাহফুজে। কেন? আমাকে নেওয়ার মতো তো কেউ নাই, তো তুমি আসলা কেমনে? সে কদ জাআকুম মিনাল্লাহি নূর, যেদিন মা আমিনার ঘরে নূরানী নবী চলে এসেছে, ওয়া কিতাবুম মুবিন, লৌহে মাহফুজের কোরআন। আর লৌহে মাহফুজ থাকে নাই, লৌহে মাহফুজ থেকে ডাইরেক্ট তোমার নবীর বক্ষ মোবারকে চলে এসেছে। কোরআন বলে আমি আর থাকতে পারি নাই। কেন? নবী যেহেতু জমিনে, কোরআনও কোথায় চলে আসছে? জমিনে চলে আসছে। কেন? আমাকে আগে কেউ নেওয়ার মতো ছিল না, কিন্তু আজকে মা আমেনার ঘরে এমন নূরানি বদনওয়ালা নূরানি রাসূল এসেছে যিনি কোরআন নিতে পারে। সেজন্য ওয়া কিতাবুম মুবিন, নূর আর কিতাব দুইটা কয় সাথে আসছে? একসাথে। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। নূর ওয়া কিতাব, নূর মানে নূরানি নবী, ওয়া কিতাব মানে কোরআন, দুইটা একসাথে নিসবত। কেন? কোরআন বলে নবী নাই, আমি আসতে পারি নাই, নবী আছে, আমি থাকতে পারি নাই।
নবী নাই সেজন্য কি করতে পারে নাই, আর নবী আছে আমি আর থাকতে পারি নাই, আমি ডাইরেক্ট আলাম নাশরাহ লাকা সাদরাক আমার হাবিবের বক্ষ মোবারকে চলে এসেছি। আসছে কোরআন কোত্থেকে? লোহে মাহফুজ থেকে। পাঠাইছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ পাঠাইছে কোরআন রে কার কাছে? নবীর কাছে। মাঝখানে একজন আছে না নাই? নাম কি? জিবরাইল। উনি কি করছেন? নিয়ে আসছেন। আল্লাহ যতটুকু বলছে উনি নিয়ে আসছেন। সূরা বাকারা আনছে কে? জিবরাইলে। সূরা আলে ইমরান জিবরাইলে। সূরা মায়েদা জিবরাইলে। এরকম যত সূরা আছে সবগুলো আনছে কে? জিবরাইলে। তো মক্কার মধ্যে আল্লাহ সূরা ফাতিহা নাজিল করবে, ডাক দিয়ে বললেন জিবরিল আজকে আমি উম্মুল কিতাব কোরআনের মা আল ফাতিহা এটারে আমার নবীর বক্ষ মোবারকে নাজিল করব। জিবরিল বলেন আলহামদুলিল্লাহ। সে মালিক নিয়ে যায়, আল্লাহ বলে নিয়ে যাও। যখন জিবরিল লৌহে মাহফুজ থেকে সূরা ফাতিহা নিলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন যাও কই? তোমার নবীর কদমে। কেন যাও? তুমি না বললা সূরা ফাতিহা নিয়ে যাইতা, সে যাচ্ছ একলা কেন? সে মালিক সূরা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক একলা নিয়ে গেছি, সূরা ইখলাস একলা নিয়ে গেছি, সূরা ফাতিহাও তো একলা নিয়ে যাব। আল্লাহ বলে না, কোরআনের মা যখন যাচ্ছে একলা যাইও না, ৭০,০০০ নূরানি ফেরেশতার মিছিল জুলুস নিয়ে সূরা ফাতিহাকে লৌহে মাহফুজ থেকে আমার নবীর বক্ষ মোবারকে নিয়ে যাও। তাহলে কোরআনের মা ফাতিহা মানে কোরআনের মূল। আর কি উম্মুল কিতাব মানে উম্মুল মানে মূল। কিসের মূল? কোরআনের। কোরআনের মূল ফাতিহা আসবে কোথায়? লৌহে মাহফুজ থেকে মক্কার জমিনে নবীর বক্ষ মোবারকে একলা না জুলুস নিয়ে। জুলুস নিয়ে কয় হাজার? ৭০,০০০। অনেকেই জুলুস খুঁজে পায় না। খুঁজে পাবে কোত্থেকে? চশমা যদি আমেরিকার হয় তো মদিনার নবীর শান খুঁজে পাবে কেমনে? চশমা বেশ কম হয়ে গেছে। কিসে বেশ কম? চশমা। চশমা ঠিক নাই। তো চশমা ঠিক না থাকলে কি জুলুস খুঁজে পাবেনি? না, সে জুলুস খুঁজে পায় না। তো পাবে কোত্থেকে? চশমা ঠিক নাই। চশমার মধ্যে ডলার দেখা যায়। তো যে চশমায় ডলার দেখা যায়, যে চশমায় নবী দেখা যায় না, যে চশমায় সিদ্দিক আকবরের প্রেম দেখা যায়, সেই চশমায় নবী দেখা যায়। চশমা চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? চশমা। চশমা চেঞ্জ হলে সব কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। অনেকে জুলুস খুঁজে পায় না। আর প্রথম সূরাতে জুলুস রয়ে গেছে। সূরা বাকারায় যেতে হবে, কোন ফাতিহায় কি রয়ে গেছে? জুলুস রয়ে গেছে। আল্লাহ বলছে কোরআনের মূল যাবে কোথায়? দুনিয়াতে তুমি একলা যাও, ৭০,০০০ নূরানি ফেরেশতার জুলুস রেলি নিয়ে যাও, আনন্দ মিছিল করো। কারণ আজ লৌহে মাহফুজের কোরআনের মূল দুনিয়ার জমিনে যাচ্ছে। তো যেই সূরা ফাতিহা আসলে আল্লাহ যদি ৭০,০০০ ফেরেশতা দিয়ে জুলুস করায়, আরে আমার নবী না আসলে তো ফাতিহায় আসতো না। কথা ঠিক না? আমার নবী না আসলে কি ফাতিহা আসতো না? কোরআন বলে আমি তো আসতাম না। কেন? কাদ জাআকুম মিনাল্লাহি নূর আসছে বিদায় ওয়া কিতাবুম মুবিন। আমি আসছি। নবী না আসলে তো আমি আসতাম না। তো যে ফাতিহার জন্য জুলুস হয়, আর সেই ফাতিহা বলছে নবী নাই, আমি আসতে পারি নাই, নবী আছে, আমি থাকতে পারি নাই। তো সূরা ফাতিহার জন্য যদি জুলুস হয়, যার কারণে ফাতিহা পেয়েছি, ওই নবীর জুলুস হওয়ার দরকার আছে না নাই? আছে। এটাই হচ্ছে প্রথম ফাতিহাতে জুলুস রয়ে গেছে। আমার ভাইরা যদি না পায়, আমি বলবো একটু ভালো করে রিচার্জ করবেন, সূরা ফাতিহার শানে নুজুল পড়বেন, সেখানে জুলুসের কথা রয়ে গেছে। আমাদের বানোয়াট কোনো কাজ আমরা করি না। আমরা কোরআন সুন্নাহর দলিলের বাইরে কোনো কাজই করি না। যেটা আছে সেটাই করি। রব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। তাহলে কোরআনের মাঝে তো প্রথমে আছে, তো এটা থেকে আর পারা শুরু হবে না। পারা শুরু হবে কোত্থেকে? সূরা বাকারা থেকে। সেই জন্য আপনি ১ নাম্বারও বলতে পারেন, আবার ২ নাম্বারও বলতে পারেন, কোনো সমস্যা নাই। সূরা বাকারা এটা যেহেতু প্রথম শুরু হচ্ছে, তা আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা, আমার বান্দাগুলো কার? আল্লাহর। তো কথা ঠিক না? আল্লাহ আমাদেরকে গোলাম ডাকে নাই,
আব্দ ডেকেছে। আব্দ মানে কি? বান্দা। একটা গোলাম মানীয় দাস, আব্দ মানীয় দাস, এটা মনে রাখবেন। কিন্তু শব্দের মধ্যে কি আছে? ভিন্ন আছে, পার্থক্য আছে। যেমন গোলাম, আমার বাবা চাইলে আমার গোলাম বলতে পারে। আমার যদি বলে এই গোলাম এদিকে আয়, আমার বাবার কোনো সমস্যা নেই, কারণ আমি আমার বাবার ছেলে। ছেলে বাবার গোলাম হতে পারে কি পারে না? পারে। আমি যেখানে চাকরি করব সেখানে আমার বস আছে না নাই? আছে। মানে ওনার নিয়ন্ত্রণে আমি কি করি? চাকরি করি। উনি যদি আমার বলে এই গোলাম এদিকে আয়, তাও বলতে পারবে, এতে কোনো সমস্যা নাই। যেমন এখানে অনেকে প্রবাসে থাকে, কি থাকে না? থাকে। তো ওনাদেরকে যদি জিজ্ঞেস করুন কোথায় আছেন, উনি বলে এমিরাতে আছি, সৌদি আরবে আছি। তখন বলি দেখি তো পাসপোর্ট। তখন উনি বলে আমার আরবাব। আরবাব মানে রব থেকে। আরবাব মানে যিনি আমাকে প্রতিপালন করে, মানে আমাকে থাকার দায়িত্ব দেয়। তো যারা প্রবাসী ওরা আরবাব বলে কি বলে না? তো আরবাব যদি বলে এ গোলাম এদিকে আয়, বলতে পারবে, কোনো সমস্যা নাই। তো গোলাম মানিও দাস, আব্দ মানিও দাস। তো দাস দুইটা মানিয়ে দাস, পার্থক্য কি? যেমন আমি যদি চাকরি করি 8 ঘন্টা হোক 12 ঘন্টা হোক, মাস শেষে বিনিময়ে টাকা আছে না নাই? আছে। আমি 1 মাস চাকরি করলাম, চাকরির পর ওনাকে বলবো বেতন দেন। উনি বলবে তুই আমার গোলাম, বেতন চাস কেন? তখন বলবো গোলাম তো তারে কয় যে বিনিময়ে কাজ করে। কিসে কাজ করে? যারা প্রবাসী আছে ওদের বেতন লাগবে না? লাগবে। যে চাকরি করে সরকারি হোক বেসরকারি হোক, বেতন লাগবে কি লাগবে না? গোলাম মানে সেই দাস যেই দাস কাজ করার পর বিনিময়ে খোঁজে। আল্লাহ বলে আমি ইয়া গোলামই বলবো না, মালিক কি বলবা? সে বলবো ইয়া ইবাদি, বান্দা বলবো। কেন? সে গোলাম মানে যে বিনিময় চায়, আর বান্দা মানে সে যে মাওলার কদমে নিজের গর্দান কুরবান করে দেয়, কিন্তু বিনিময় চায় না। কোনো বিনিময় চাইবে না। এটার নাম হচ্ছে ইবাদ, এটার নাম হচ্ছে আব্দ, এটার নাম হচ্ছে বান্দা। সেজন্য আমরা নামাজ পড়ি কি পড়ি না? পড়ি। যেমন আমরা নামাজের পক্ষে না বিপক্ষে? পক্ষে। সুন্নিরা নামাজের বিপক্ষে হতে পারে না, এটা মনে রাখবেন। এখন অনেকে মনে করবে সুন্নি মানে নামাজ পড়ে না, মনে হয় না। না, সুন্নি মানে তাহাজ্জুদ বেশি পড়ে। শুধু নামাজ পড়ে তা না। বাবা মোহসেন আউলিয়া কি নামাজ পড়ে নাই? গাউসুল আজম মাইজভান্ডারি কি নামাজ পড়ে নাই? আমার শাহিন শাহী সিরিকোট কি নামাজ পড়ে নাই? পড়ছে কি না? পড়ছে। আমাদের রওজানে যত আল্লাহর ওলি আছে, হযরত আশরাফ শাহ রাহমাতুল্লাহ আলাইহি সহ, ওনারা কি নামাজ পড়েন নাই? পড়ছে। নামাজ কি কম পড়ছে না বেশি পড়ছে? বেশি পড়ছে। ফরজ পড়ছে তা না, আওয়াবিনও পড়ছে। আওয়াবিন পড়ছে তা না, চাস্তের নামাজও পড়ছে। চাস্তের নামাজ পড়ছে তা নয়, গভীর রাত্রে যখন আমরা ঘুমাই গেছি ওনার তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে গেছে। নামাজ বেশি পড়ছে না কম পড়ছে? বেশি পড়ছে। সেই জন্য আমরা যারা বায়াত হইছি, অনেকে অনেক জায়গায় বায়াত হইছি না। যেমন আমি হুজুর কেবলাই আলম, হুজুর লামা তাহের শাহ মাদ্দা জিল্লুল আলী, ওনার হাতে বায়াত। আপনি গাউসুল আজম মাইজভান্ডারির কোন এক মঞ্জিলের বায়াত, এরকম আছেন অনেকে। হাসান মাওলার হাতে হতে পারেন, আরো আমাদের শাইম দাদিয়াতে হতে পারেন, ডাক্তার দিদার নানার কাছে হতে পারেন। এরকম অসংখ্য আল্লাহর ওলি আছে না নাই? আছে, ওনাদের হাতে হয়েছেন। এখন বায়াত হওয়ার পরে, হাতে হাত রাখার পরে ওনারা কি নামাজ লাগবে না বলে, নামাজ লাগবে বলে? কি বলে? এতদিন যদি নামাজ না পড়িস, আজকে বায়াত হওয়ার কারণে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। দায়িত্ব বাড়ছে না কমছে? বাড়ছে। এখন বায়াত হলেও 5 ওয়াক্ত নামাজ, না হলেও 5 ওয়াক্ত নামাজ। বায়াত না হইয়া কি নামাজ মাপ আছে? তাহলে বায়াত হলেও নামাজ কয় ওয়াক্ত? বায়াত না হলেও নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো 5 ওয়াক্ত নামাজ এমনিতে কন্টিনিউ করতে হবে, কারণ আপনি মুসলিম। কোরআন বলছে আকিমুস সালাহ, অবশ্যই নামাজ পড়তে। এখন ছিল নামাজ ছিল কয় ওয়াক্ত, কিন্তু বায়াত যখন হইছেন এখন বলছে আওয়াবিনের নামাজ পড়তে হবে 6 রাকাত। বলছে কি বলে নাই? বলছে। নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। শুধু জিকির করলে হবে না, আবার দরুদ শরীফও পড়তে হবে। এরকম আছে না নাই? আছে। কোরআন শরীফ পড়তে হবে, তাসবিহ পড়তে হবে, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তে হবে। তাহলে বায়াত হওয়ার আগে নামাজ ছিল ফরজ, সুন্নত, ওয়াজিব পড়লে হবে। এখন নফল বাড়াই দিছে না কমাই দিছে? তাহলে বায়াত হওয়ার আগে কম ছিল, বায়াত হওয়ার পর বাড়ি গেছে। কথা ঠিক না? এখন আপনি বলেন হুজুর তাহলে তার সমস্যায় পড়লাম, কারণ বায়াত যখন হয় নাই তখন শুধু ফরজ, ওয়াজিব, সুন্নত পড়লে হয়ে গেছে। এখন তো বায়াত হয়ে বেজে গেছি। কেমনে? সে ফজরের নামাজের পরে 200 বার লা ইলাহা
ইল্লাল্লাহ তে লাগাই দিছে, 200 বার আল্লাহুতে লাগাই দিছে, তারপরে 100 বার দরুদ শরীফে লাগিয়ে দিয়েছে। এখন জিকির বাড়ছে না কমছে? বাড়ছে। আবার মাগরিবে গিয়ে 6 রাকাত আওয়াবিনে লাগাই দিছে, নামাজ বাড়ছে না কমছে? বাস এশারের নামাজের পর আবার জিকির বাড়াই দিছে। এখন দায়িত্ব বাড়ছে না কমছে? তাহলে বায়াত হয়ে লাভ কি? বায়াত যখন ছিল না তখন তো ঠিক ছিল, বায়াত হওয়ার পরে এখন তো দেখি আমল আরো কি হয়ে গেছে, বেড়ে গেছে। আগে ছিল 15 মিনিটে জোহর শেষ, এখন বায়াত হওয়ার পরে দেখি আধা ঘন্টা হয়ে গেছে। আগে ছিল 10 মিনিটে মাগরিব শেষ, এখন বায়াত হওয়ার পরে আধা ঘন্টার উপরে চলে যাচ্ছে কিসে? মাগরিবে ইবাদতে। বায়াত হওয়ার পর এখন আমল তো আরো কি হয়ে গেছে, বেড়ে গেছে। তাহলে আগে তো লাভ ছিল, এখন তো একটু দায়িত্ব কি হয়ে গেছে, বেড়ে গেছে। তাহলে বাড়ার পিছনে তো আমাদেরকে দেখলাম অনেক লসে ফেলে দিয়েছে। একটা জিনিস মনে করবেন, আমরা বায়াত না হলেও মুসলিম ছিলাম কি ছিলাম না? বায়াত হয়ে লাভ কি? একটু গভীরভাবে খেয়াল করবেন। এখানে চাকরি করেন কারা? চাকরি করেন, একটা হাত তুলেন তো। চাকরি করেন নাকি? আচ্ছা করেন, হাত নামায় ফেলেন। চাকরির একটা মূল ডিউটি টাইম আছে না নাই? আচ্ছা কয় ঘন্টা? 8 ঘন্টা ধরেন, 8 ঘন্টা ডিউটির টাইম। কয় ঘন্টা? এখন 1 মাস চাকরি করবেন কয় ঘন্টা করে? 8 ঘন্টা করে। আপনার বেতন ধরলো 15,000 টাকা। কয় হাজার? এখন 8 ঘন্টা পরেও মাঝে মাঝে গার্মেন্টস এর অর্ডার বেশি হলে ওভার টাইম করা লাগে কি লাগে না? লাগে। এই 8 ঘন্টা করে যে ডিউটি করছেন, ঘন্টায় ধরেন আপনার টাকা 10 টাকা করে পড়ে। কয় টাকা করে? এমনি বোঝার জন্য, এখন 20 টাকাও পড়তে পারে, 100 টাকাও পড়তে পারে, বোঝার জন্য বলছি। ঘন্টায় বেতন পড়ে কয় টাকা? কিন্তু যখন আপনাকে বলবে 8 ঘন্টা ডিউটি শেষ, এখন ওভার টাইম করা লাগবে। কি করা লাগবে? ওভার টাইম হচ্ছে আপনার ইচ্ছা দিন, করলেও করতে পারেন, না করলেও। কিন্তু যখন 8 ঘন্টা শেষ হয়ে গেছে, ওভার টাইম যখন শুরু হয়েছে, এখন আর ঘন্টায় বেতন 10 টাকা হবে না। ঘন্টায় যদি আসল বেতন 10 টাকা হয়, ওভার টাইমে গেলে 10 টাকাটা ঘন্টায় 20 টাকা হয়ে যাবে। ডবল হবে না, বাড়বে না কমবে? ওভার টাইমে বেতন কি করে বাড়ে। সেই জন্য যারা প্রবাসে যায় ওদেরকে বলে আসল বেতন 25,000, ওভার টাইম করলে 40,000। মানে তুমি 2 ঘন্টা 3 ঘন্টা যখন ওভার টাইম করবা, আসল বেতন যেটা সেটা হচ্ছে ঘন্টায় এটা ডবল চলে যাবে। তো ওভার টাইম হইলে তোমার বেতন কি হয়ে যাবে? বেড়ে যাবে। তো 5 ওয়াক্ত নামাজ এটা ফরজ, পড়তেই হবে। রমজান মাসের রোজা এটা ফরজ, থাকতেই হবে। বছরে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, একবার যাকাত দিতেই হবে, এটা ফরজ। আর যদি আপনার জীবনে পাওয়ার থাকে, টাকা থাকে, জীবনে একবার হজ করতেই হবে, এতে কোনো মাফ নাই। এখন আপনারা আউলিয়া کرام বলছে বায়াত হও, আপনি বায়াত হলেন, ফরজ করলে হবে না, তুমি নফলও পড়ো, নফল বললে হবে না, আওয়াবিন তাহাজ্জুদ পড়ো, আওয়াবিন তাহাজ্জুদ পড়লে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে হবে না, আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করলে হবে না, দরুদে পাক পড়ো, কামলিওয়ালার সাথে সম্পর্ক করো। শুধু এগুলো করলে হবে না, মানুষ বিপদে পড়লে সহযোগিতা করো। কেন কেন ওভার টাইম? ওভার টাইম কেন ওভার টাইম করবো? আর তুমি যদি ফরজ করো শুধু জান্নাতে যাবে। মালিক তো জান্নাত একটা বানায় নাই, 8টা বানায় আছে। ফরজের সাথে যদি ওভার টাইম করো, তুমি তো জান্নাতুল ফেরদৌসে চলে যাবে। আউলিয়াদের কাজ হচ্ছে জান্নাতে নেওয়া না, জান্নাতুল ফেরদৌসে নিয়ে যাওয়া। সেজন্য আপনাকে ওভার টাইম করাচ্ছে। কি কারণ? ওভার টাইম, এগুলো ওভার টাইম করো। সেজন্য আল্লাহ হাদিসে কুদসিতে বলছে, আমি আসতেছি আপনাদের কাছে, কিভাবে আল্লাহর ওলি হয় সেটা আল্লাহ নিজে বলছে। এটাই হচ্ছে ওভার টাইম করা। সেজন্য কোনো ওলি বলে না 100 বার আমার নাম জপিও, বলে না। কোনো ওলি বলে না, কোনো ওলি বলে না আমার নাম 100 বার জিকির করিও, বলে না। বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আল্লাহু বলিও, দরুদে পাক পড়িও, এটা বলে। কিন্তু নিজের নাম 100 বার বলো, এটা বলে? আমার নামে ফেসবুকের মধ্যে পোস্ট দাও, এটা বলে? আমাকে কেউ গালি দিলে তার পিছনে লেগে যাও, এটা বলে? বলে না। সেজন্য আউলিয়া کرامের কাজ হচ্ছে আল্লাহ এবং রসুলের সাথে কি করিয়ে দেওয়া? সম্পর্ক করিয়ে দেওয়া। তো সূরা বাকারায় আমার মালিক বলছে ইবাদত মানে বান্দা। তো আমরা নামাজের পক্ষে না বিপক্ষে? পক্ষে। এখন নামাজের মধ্যে নিয়তে বেশ কম আছে। কিসে বেশ কম? নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। নিয়তে বেশ কম। যদি বলেন কেন? কেউ নামাজ পড়ে মানুষ যেন আমারে ভালো বলে, আছে না এরকম? আছে। যেমন যারা জায়গার বুখারী করে,
এরকম আছে তো, ওনার টুপি টাফি দাঁড়িয়ে রাখে কেন? মানুষ যেন কি বলে, ভালো বলে। এরকম আছে তো, সেগুলো অস্বীকার করার কোনো সুযোগ আছে নাই। যারা দোকানে ব্যবসা বাণিজ্য করে ওনারা ও টুপি দাঁড়িয়ে রাখায় যেন মানুষ কি বলে, ভালো বলে নামাজ পড়ে। তাহলে এক প্রকার নামাজই হচ্ছে যারা দুনিয়াতে মানুষ যেন কি বলবে, ভালো বলে আমার সাথে লেনদেন করে, এটা চলে গেছে। দুনিয়াতে যেন আল্লাহ আমাকে রিজিক দেয়, দুনিয়াতে যেন আল্লাহ আমার গাড়ি বাড়ি দেয়, দুনিয়ার জন্য। তার নামাজ পড়ে যদি কোনো কিছু লস হয়ে যায় তখন আমরা মসজিদ থেকে বেরোই আল্লাহর গালি দেওয়া শুরু করি। কথা ঠিক না? দেই তো, যে আল্লাহ শুধু সিটিং গেলে তার কোনো কথা নাই, আল্লাহর সিটিং গে যা হন যায় মোটামুটি আমার তা হইতো। নামাজ পড়ে কিছু লস হয়ে যায় কি হয়, আল্লাহ শুধু আরো দেখা যায় না, আর কেউ না দেখে। এলে মসজিদ বাইরে চিল্লে কিনো চিল্লে তো আর দোয়ান যদি লস হয়ে যায় না চিল্লে, যদি কোনো সমস্যা হয়ে যায় আর মসজিদ বাইরে যদি আল্লাহ কেন না দেয়, নামাজ না পড়ে। আর আয় নামাজ পড়ি আল্লাহ শুধু আরো দেখে এলাম গালি দিয়ে কি দেয় না, আমি ব্যাগ হারাই গেলে আল্লাহরে গালি দিই, টিকিট দেরি হয়ে গেলে আল্লাহরে গালি দিই, লস হয়ে গেলে আল্লাহরে গালি দিই। তাহলে ওর নামাজ ছিল কিসের জন্য? দুনিয়ার জন্য। একটু বেশ কম হইতে দেরি আল্লাহর সাইতে রাজিনা শুরু করছে, যতটুকু দেওয়া যায় দিতেই আছে। এরকম হয় কি হয় না? তাহলে এক প্রকার নামাজই হচ্ছে যারা দুনিয়াতে ভালো থাকার জন্য কি পড়ে, নামাজ পড়ে। কিন্তু আরেক প্রকার নামাজই আছে দুনিয়া যেটা হবে হোক, ভাত খাইতে পারলে খাইছি, না খাইতে পারলে নাই, সমস্যা নাই, লাভ হইলেও আলহামদুলিল্লাহ, লস হইলেও আলহামদুলিল্লাহ। কিন্তু কবরে যাই মার খাইতে পারবো না, জাহান্নামের আগুনে পড়তে পারবো না। আমি নামাজ পড়বো এই কারণে যেন মাওলা আমাদের জান্নাত দিয়ে দেয়। এরকম আছে না নেই? তাহলে এখন নামাজ কয় প্রকার হইল? এক প্রকার নামাজই দুনিয়া খুঁজে, আরেক প্রকার নামাজই জান্নাত খুঁজে। কিন্তু কিছু কিছু পাগল নামাজি আছে, উনি বলে মাওলা দুনিয়াও আমার লাগবে না, জান্নাত জাহান্নাম নিয়ে আমার টেনশন নাই, আমি দুনিয়ার লোভেও নামাজ পড়ি না, জান্নাতের লোভেও নামাজ পড়ি না, আমি তোমার মাওলাকে রাজি করার জন্য নামাজ পড়ি। তাহলে কোন নামাজ ইশারা? 3 নম্বর নামাজ ইশারা, যে দুনিয়াও চায় না, জান্নাতও চায় না। এই আব্দ মানে যিনি বিনিময় চায় না। বিনিময় মানে আমি দুনিয়াও চাচ্ছি না, আমি জান্নাতও চাচ্ছি না। তো মালিক বলছে ওরে ইবাদ বলে, সেজন্য আমি কোরআনে ইয়া ইবাদই বলছি। আর যে বিনিময় না চায়া রহমানের জন্য পাগলামি করে, আমি মালিক দেওয়ার সময় বিগাইরি হিসাব এমন ভাবে দিব সে ক্যালকুলেট হিসেব করতে পারবে। যে বিনিময় চাইবে না তার দিতেই থাকবো, তাহলে কি থাকবো। সেজন্য কোরআনের মধ্যে সবচেয়ে একটা সূরা ছোটা আছে, সবচেয়ে ছোট সূরা, এটার নাম কি? সূরা কাউসার। জানেন এরকম কেউ আছে? সবাই জানে। আয়াত কয়টা? 3টা। আমাদের বেশি তাড়াহুড়া থাকলে নামাজের মধ্যে সূরা আসর আর সূরা কাউসার পড়ি, নামাজ কি করে দিই। কিন্তু সবচেয়ে ছোট 2টা সূরা, সূরা আসর, সূরা কাউসার। কিন্তু তাফসীরে যখন ঢুকবেন আপনি দেখবেন এই 3 লাইনের সূরা কাউসার তাফসীর যদি করা শুরু করে উলামায়ে কেরাম, মাসের পর মাস চলে যাবে, সূরা কাউসারের তাফসীর শেষ হবে। সূরা আসর পড়তে কতক্ষণ লাগে? 1 মিনিট লাগে। 1 মিনিট লাগে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলতে শেষ কথা, ঠিক না? ইমাম শাফি বলছে, আমি না, আমি বললে এটা মানিয়েন না, দরকার নাই। আমাকে মানলেও কি না মানলেও কি, আমি একজন ব্যক্তি মানুষ, আমাকে মানারও দরকার নাই, ভালোবাসারও দরকার নাই। যদি কোরআন সুন্নাহ মোতাবেক বলি গ্রহণ করবেন, আর যদি এর বাইরে বলি এটা কি করে দিবেন, বাদ দিয়ে দিবেন, বাস অতটুকু এতটুকু। কিন্তু ইমাম শাফি উনি কি বড় না ছোট? বড় আলেম। উনি বলছেন পৃথিবীর জমিন থেকে যদি কোরআন হারিয়ে যায়, এটা সম্ভব না, কিন্তু কিছুক্ষণের জন্য যদি মেনে নিই কোরআন কি হয়ে গেছে। অনেকে চায় না কোরআন মুছে যাক, ফ্রান্সের মধ্যে কোরআন জ্বালাইয়া দেয়, অনেকে কোরআন মাটির নিচে ফুটে ফেলে। কেন? কোরআন কি হয়ে যাক, চলে যা। ফিলিস্তিনের মধ্যে হাফেজে কোরআনকে ধরে ইসরায়েলিরা কি করে দেয়, গুলি করে দেয়। কেন? কোরআন মুছে যা। তো ইমাম শাফি বলছে পৃথিবীর জমিন থেকে যদি কোরআন মুছে যায়, বিশ্বে যদি কোনো মুসলমান না থাকে, তাহলে কোরআনও নাই, মুসলমানও। এখন কোন একজন আল্লাহর প্রিয় চাচ্ছে ইসলাম আবার কায়েম হোক, ইমাম শাফি বলছে শুধু সূরাতুল আসর যদি বাকি থাকে, একটা সূরা দিয়ে এই জমিনে আবার নতুন করে ইসলাম কায়েম হয়ে যাবে। কি দিয়ে? সূরা আসর দিয়ে। দেখতে মনে হচ্ছে ছোট,
সেই জন্য আমাদের সিটিংয়ে ভাষায় একটা কথা বলেন, দান্ন মরিচ না, দান্ন মরিচুর কি বেশি, জাল বেশি। ছোট এবার জাল কি হয়ে যায়, বেশি হয়ে যায়। সূরা কাউসার দেখতে ছোট, কিন্তু এর মধ্যে মালিক এত বড় কথা বলে ফেলেছে, যেটা আমাদের প্রত্যেক যুবক যুবতীদের জন্য ডিপ্রেশনের মেডিসিন মালিক দিয়ে দিয়েছে। আমরা বলি না ডিপ্রেশন, আত্মহত্যা করতেছেন, কেউ নিজের জান দিয়ে দিচ্ছে, ওদের জন্য মালিক সূরা কাউসারের মধ্যে বিশাল মেসেজ দিয়েছেন। যেমন মানুষ ডিপ্রেশনে পড়ে কেন, আপন মানুষ বেঈমানি করলে, কথা ঠিক না? দোকান ছিল লস হয়ে গেছে, চাকরি ছিল চাকরি চলে গেছে, পরীক্ষা ছিল পরীক্ষায় ফেল করে ফেলেছে, এরকম অনেক ঘটনা দুর্ঘটনা ঘটে কি ঘটে না ঘটে। তখন মানুষ কি হয়ে যায়, টেনশনে পড়ে যায়। প্রবাসে ছিল, হাজার হাজার টাকা কামাইছে, কিন্তু প্রবাস থেকে এসে দেখে কিছুই নাই। এই মানুষটা পাগলের মতো কি করতেছেন, ঘুরতেছেন। এরকম হয় কি হয় না? বিভিন্ন কারণে মানুষ টেনশনে পড়ে যায়। কারণ দুনিয়াতে টেনশনে তো পড়বে, তো টেনশনে পড়লে মানুষ বিবেক চলে যায়, তখন আর ভালো মানুষ ভালো কথা কানে প্রবেশ করে না। তখন এমন কিছু ঘটনা ঘটায়া ফেলে যেগুলো মানুষ কখনো কি করে না, কল্পনা করে না। আত্মহত্যা করে ফেলে, সুসাইড করে ফেলে, গাড়ির নিচে পড়ে যায়, রেল লাইনের নিচে গিয়ে চলে যায়। এরকম অঘটন ঘটে কি ঘটে না ঘটে। তা আল্লাহ তিন লাইনের সূরা, কয় লাইনের সূরা? 3 লাইনের সূরা, সূরাতুল কাউসার। আমার রাসূল থেকে আল্লাহ কিছু জিনিস নিয়েছেন। কার থেকে? রাসূল নিয়েছেন কে? আল্লাহ। আপনি যখন আল্লাহর সাথে মোহাব্বত করবেন, কারোর সাথে যখন ভালোবাসা প্রেম করবেন, তখন কিছু দিতে হয়, কিছু নিতে হয়, কথা ঠিক না? আপনি যদি আমার সাথে বন্ধুত্ব করেন, শুধু আপনি আমার ঈদের সময় কাপড় দিলেন, মোবাইল দিলেন, টাকা দিলেন, আমি কিছু দিই না, বন্ধুত্ব হবে? আপনি কিছু দিলে আমারও কিছু দিতে হবে। হ্যাঁ, আপনি 1000 টাকা দিলে অন্তত আমার তো 100 টাকাও দেওয়া দরকার, তারপরে কি হবে? বন্ধুত্ব হবে। নাহলে বন্ধুত্ব হবে না। আমি সারাদিন আপনারে মেসেজ দিই, আপনি সারাদিনে মিলে আমার খবর নেন না, জীবনে কোনোদিন বন্ধুত্ব হবে? আপনি বলবেন এটা তো স্বার্থপর নাস্তা। আমি সারাদিন খবর নিই, এটা তো সারাদিনে মিলে একবারও জিজ্ঞেস করো না খাইছস নি বন্ধু, এদের সাথে কিসের বন্ধুত্ব? এটা বেঈমান। এরকম হয় কি হয় না? তা আল্লাহ বলে, তুই যদি আমার সাথে বন্ধুত্ব করিস, আমি কিছু নিব আবার কিছু দিব। সিস্টেম কার? আল্লাহ। দেওয়া নেওয়া, সবখানে দেওয়া নেওয়া কাজ কারবার। আমি বিয়ে করলে আমার স্ত্রী দিতে হবে, কথা ঠিক না? আমার বাবার সাথে যদি আমার ছেলে এসে বন্ধুত্ব হয়, বাবা আমাকে জীবন দিয়েছেন, বাবা যখন বৃদ্ধ হবে আমাকেও কিছু দিতে হবে, কথা ঠিক না? আমার মা জীবন আমাকে করেছেন, আমার মা যখন বিছানায় পড়ে যাবে, তখন ছেলে হিসেবে আমাকে আমার মায়ের খেদমত করাতে হবে। এরকম করা লাগবে কি লাগবে না? লাগবে। পৃথিবীর জমিনেও ভালোবাসা দেওয়াও লাগে, নেওয়াও। তা আমার মালিকও বলছে, তোমার সাথে যখন আমার ভালোবাসা হবে, তখন দেওয়া নেওয়া সিস্টেম আসবে। কিছু আমি দিব, আবার কিছু আমি নিব, কিছু আমি নিব। দোকান চোখের সামনে লস হয়ে যাবে। তোমার প্রিয় মানুষ তোমার থেকে মুহূর্তের ভিতর আমি চিনিয়ে ফেলবো। তোমার ব্যবসা মুহূর্তে আমি থামাইয়া ফেলবো। তোমার চাকরি আমি মুহূর্তে তোমার চাকরি শেষ করে দিব। তোমার বিদেশ যাত্রা আমি মুহূর্তে তোমার পাসপোর্টে লাল সিল মেরে সাথে সাথে রিজেক্ট করে ফেলবো। কিন্তু ওই মুহূর্তে কি হবে? আমার মালিক আমার নবীকে দিয়ে আপনাকে কি জানাচ্ছে? রসুলের মক্কায় একটা ছেলে হয়েছে, নাম হযরতে কাসেম আলাইহিস সালাম। ওনাকে আল্লাহ নিয়ে গেছেন। দিছেন কে? আল্লাহ। নিছেন কে? আল্লাহ নিয়ে গেছেন। আমার নবী কোনো অবজেকশন করে নাই, কোন আওয়াজ শব্দ করে নাই। আমার নবীর মুখ দিয়ে এতটুকু কথা বের হয়েছে, মালিক তুমি যখন দিয়ে রাজি ছিলে, আমি তখন নিয়ে রাজি ছিলাম। তুমি যখন নিয়ে রাজি ছিলা, আমি তখন দিয়ে রাজি ছিলাম। কোন আওয়াজ শব্দ করে নাই। মদিনায় আসলেন, কামলিওয়ালারে আল্লাহ আরেকটা সন্তান দিলেন, নাম দিছেন ইব্রাহিম আলাইহিস সালাম। নাম কি? ইব্রাহিম। এখন ডান হাতে ডান কাঁধে ইব্রাহিমকে নিছেন কে? রহমতুল্লিল। আর বাম কাঁধে আমার নবীর হুসাইনকে নিছেন। ফুল কয়টা হইছে? 2টা। রসুল কাঁদতেন বেশি, হাসতেন কম। আমার নবীর জীবনে যদি পড়েন, উনি কাঁদতেন বেশি, হাসতেন কম। সেজন্য রসুলের জীবনীতে লেখা আছে কিল্লাতুদ দাহক, হাসি কম, কাসরাতুল বুকা, কান্না বেশি। কাঁদতেন বেশি আর হাসতেন কম। কিন্তু সেদিন মদিনার বারান্দায় ডান হাতে ইব্রাহিম, বাম হাতে হুসাইন,
একবার ইব্রাহিম রে সোমা দিয়া বুকে লাগায়া কামলিওয়ালা কিলকিল করে হাসতেছে, আর একবার হুসাইন রে চুমু দিয়া বুকে নিয়ে কিলকিল করে হাসতেছেন। রব্বে করিম ডাক দিলেন, জিবরাইল, আমার নবী তো কাঁদে বেশি হাসে কম, আজকে এমন হাসছে দাঁত মুবারক থেকে নূর বের হচ্ছে, ওয়াদ্দুহা, দুপুরের সূর্য যেরকম জমিনকে আলোকিত করে ফেলে, কামলিওয়ালার হাসি আজকে আরশ মুআল্লা আলোকিত করে ফেলেছে। কেমন হাসছেন এটা হাসনেওয়ালা জানে, আর কেমন হাসিটা ছিল এটা দেখনেওয়ালা জানে না, আমরা জানি না। তা আল্লাহ বলছেন, জিবরাইল, আমি কি আমার হাবিবরে ভালোবাসি না? জিবরাইল বলে, যার জন্য আপনি কাবা পরিবর্তন করে দিয়েছেন, যার জন্য আপনি রহমতুল্লিল আলামিন লকব দিয়েছেন, আপনি কাউরে কখনো হাবিব বানান নাই, যারে আপনি হাবিব বানাইছেন আপনি তারে ভালো না বাসলে ভালোবাসলেন কারে? বলছে, আমার হাবিব ফুল দুইটা রাখি দিছে, তো ভালোবাসা তো দেওয়া নেওয়ার মধ্যে, যাইয়া বলো না একটা ফুল আমারে দিতে আর একটা ফুল আমার নবী রেখে দিতে। ভালোবাসার মধ্যে কি হবে? দেওয়া নেওয়া হবে। এখন আল্লাহ চাইলে যে কোনো একটা নিতে পারে না, কিন্তু যে কোনো একটা বলে নাই। জিবরাইল, হাবিবের ডান হাতে একটা ফুল, নাম ইব্রাহিম, বাম হাতে একটা ফুল, নাম হুসাইন। আমি বলবো না হুসাইনকে দেন, আমি বলবো না ইব্রাহিমকে দেন, তুমি যাও আমার কামলিওয়ালারে বলো, আজ আমার নবীকে বড় সুন্দর লাগছে, ডানেও একটা ফুল বামেও একটা ফুল, আমার নবীরে বলবা আমি আল্লাহ বলছি একসাথে দুই ফুল রাখা যাবে না, একটা মাওলারে দিতে হবে, একটা মাওলার হাবিব রাখতে হবে। কোনটা হাবিব রাখবে আর কোনটা হাবিব দিবে এটা আমার হাবিবের পছন্দের তালিকায় দিয়ে দিয়েছে। হাবিব যারে চাই তারে দিবে, কোনো সমস্যা নাই। জিবরিল চলে আসছে, ডাক দিয়ে বললেন, কত সুন্দর লাগছে আজ, চেহারা জলমল করছে, হাসি আরশে মুআল্লা পর্যন্ত খবর করে ফেলেছে। সাহাবায়ে কেরাম বলে, আমরা জীবনে কখনো দাঁত মোবারক দেখি নাই, কিন্তু সেই দিনের হাসিতে শুধু সামনের দাঁত নয়, মাড়ির ভেতরের দাঁত মোবারক আমরা দেখে ফেলেছি। সামনের বড় বড় দাঁতের মাঝখানে একটা গ্যাপ ছিল, যেটাকে আমরা ফাঁকা বলি আর কি। আমাদের দুইটা দাঁত লাগানো, কামলিওয়ালার দাঁতের মাঝখানে কি ছিল? গ্যাপ ছিল। আমরা দেখলাম কামলিওয়ালার দাঁত দুটোর মাঝখানে একটু ফাঁকা গ্যাপ রয়ে গেছে। তখন দেখলাম রসুল হাসছে, তখন দেখলাম ওই দাঁত মোবারকের গ্যাপ থেকে নূর বের হচ্ছিল। কেমন লাগছিল এটা যারা দেখছে তারা জানেন। রসুলটা কেমন এটা আপনি আমি বলে কোনোদিন বুঝাইতেও পারবো না। যেমন আপনাকে যদি বলি আপনি কয় ফুট, আপনি বলতে পারবেন। আমারে যদি বলেন আমি কয় ফুট, আমি বলতে পারবো, কারণ আমরা একদম মাফি কি মাফি না মাফি। আমরা চুল থেকে মাথা পায়ের নখ পর্যন্ত কতটুকু এটা মেপে দেখি। তাহলে কেউ বলে আমি 6 ফুট, কেউ বলে আমি 5 ফুট 6 ইঞ্চি, এরকম আছে না? নাই, আছে। তো আমার নবীর সাহাবী কয় লক্ষ? 1.25 লক্ষ সাহাবী, যারা নিজের চোখ দিয়ে কামলিওয়ালারে দেখেছে। তাবিঈনরা জিজ্ঞেস করছে, রসুল কি বেশি লম্বা ছিলেন? না, লম্বা বেশি ছিলেন না। বেশি বাটি ছিলেন? 9 লম্বা 9 বাটি। নবী তো মাঝারি ছিলেন। রসুল কি ছিলেন? বেশি লম্বা হইলে আবার দেখতে ভালো লাগে না, আবার বেশি বাটি হলেও দেখতে ভালো লাগে না। তো রসুল ছিলেন কি? মাঝারি। তো তাবিঈনরা জিজ্ঞেস করছে, তাহলে কয় ফুট কয় ইঞ্চি হবে? সেটা তো বলতে পারবো না। সে কেন? তোমরাই তো বললা বেশি লম্বাও নয় বেশি বাটিও নয়, তো মাঝখানে হলে কত ফুট হতে পারে সেটা তো বলতে পারবা। এটা বলতে পারবো না কেন? যখন আমরা দেখি রসুল রে মনে হয় বেশি লম্বাও নয় বেশি মাটিও নয়, মাঝারি সাইজের। কিন্তু যখন আরাফার ময়দানে দাঁড়ালাম 1.25 লক্ষ সাহাবীর মাঝে যদি মাথা তুলে দেখি, সবার উপরে কামলিওয়ালার চেহারা দেখা যায়। আপনি রসুলকে মাপবেন কিভাবে?
রসুল মাপার জিনিস নয়, সেজন্য অনেকে মাপতে শুরু করে না, মাপতে পারবেন না। সাহাবায়ে কেরাম মাপতে পারে নাই, আপনি কেমনে মাপবেন? সাহাবায়ে কেরাম আমরা চোখে দেখেছি, 9 লম্বা 9 মাটি, মাঝারি মাঝারি হলে কতটুকু হবে? 5 হাত 6 হাত, সেটা বলতে পারবো না। কেন? আরাফার জমিনে 1.25 লক্ষ মানুষ দাঁড়িয়েছে, আমরা মাথা তুলে দেখি কারে দেখা যায়? দেখলাম সবার উপরে কামলিওয়ালার চেহারা খিলখিল করে হাসা শুরু করে দিয়েছে। দেখতে মনে হয় মাজারে, কিন্তু হুদাইবিয়াতে 1400 জন দাঁড়ায় আছে, উপরে দেখা যায় রহমতুল্লিল আলামিন। বদরে 313 জন দাঁড়িয়ে আছে, উপরে দেখা যায় রহমতুল্লিল আলামিন। সবার উপরে মাথা তুললে নবীজির চেহারা দেখা যায়। সেজন্য অনুমান করা সম্ভব নয়, পরিমাপ করা সম্ভব নয়। সাহাবায়ে কেরাম রাসূল দেখেছেন, আপনি রাসূল দেখেন নাই, তা আপনার না দেখার মাঝেও বিয়াদবি হয়। সাহাবায়ে কেরাম তো বিয়াদবি দূরের কথা, একজন সাহাবী আসলেন, ওনার চুল এত লম্বা এত লম্বা, মেয়েদের চুল লম্বা হলে কি করে এটাকে কি বলে? কুফা বলে নাকি? কুফা বেঁধে রাখে। সাহাবী পুরুষ মানুষ, তো পুরুষ যদি কুফা বাঁধে দেখতে কিরকম লাগে? এটা তো মেয়েরা বাঁধে, তো ওই সাহাবী কি বেঁধে রাখে? কুফা। তো উনি যখন বসতেন মজলিসে তখন কুফা খুলতেন, খুললে কি হতো? ওনার চুল বেয়ে মাটিতে লেগে যেত। কত লম্বা চুল ছিল কার? সাহাবীর। ছেলে না মেয়ে? ছেলে। মেয়ে হলে তো আপত্তি নাই, ছেলে। সাহাবীর চুল এমনি কুফা বাঁধা। রাসূলের মজলিসে যখন বসতেন কুফাটা কি করে দিতেন? খুলে দিতেন। খুলে দিলে বসা মাত্র এই চুল নেমে পিঠ বেয়ে মাটিতে লেগে যাইতো। ডানে বাপে সাহাবায়ে কেরাম বলতেন, তুমি পুরুষ মানুষ, চুল রেখেছো কার মতো? মেয়ের মতো। আরে কাটতে পারো না? সে আমি কাটবো না। সে কেন কাটবো না? সে আমার এই চুলের উপর কামলিওয়ালা একবার হাত দিয়েছিলেন, যেই চুলের উপর আমার নবীর হাত লেগেছে ওই চুলের উপর আমি কাশি দিব না, ওসিয়ত করে গেলাম, যেদিন মরে যাব এই চুল সহ দাফন করে দিবা। ওনার চুল ছোট ছিল, কি ছিল? বাচ্চা, এরকম বাচ্চা আছে না? আছে। আমার নবী তো রহমতুল্লিল আলামিন। নামাজ শেষ করে যখন রাসূলে পাক মসজিদে নববী থেকে বের হতেন, বাচ্চারা দৌড়াইয়া নবীর কাছে আসতেন। কার কাছে? রাসূল। এত সফট ছিলেন আমার রাসূল, বাচ্চাদের প্রতি এত দরদি ছিলেন, এত মায়াবী ছিলেন। বাচ্চারা জানেন যার কাছে গেলে আদর পাবো উনি রহমতুল্লিল আলামিন। যখন আমার রাসূল মসজিদে নববী থেকে বের হতেন, বাচ্চারা দৌড়ায়া নবীর কাছে চলে আসতেন। আমার রাসূল কি করতেন? প্রত্যেক বাচ্চার মাথার মধ্যে হাত বুলাইয়া দিতেন। প্রত্যেক বাচ্চার, কাউরে বাদ দিতেন না। সাদা কালা চিকন মোটা এগুলা না, আমার নবীর কাছে সবাইকে সমান। সিদ্দিক আকবর যেরকম, বেলালও সেরকম, সবাই সমান। তো বাচ্চাদের চুলে এরকম করে হাত বোলাইয়া দিতেন। তো ওই সাহাবী দৌড়াইয়া এসে পাগড়ি মোবারক কোলে মাথাটা গায়া দিলেন। আমার নবী ওর মাথায় কি করে দিলেন? হাত বোলাই। এই যে হাত বোলাই দিছে, আসল কাটে না, লম্বা হইতে 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 পিঠ বেয়ে মাটিতে লেগে গেছে। সে যেই চুলের উপর কামলিওয়ালা হাত লাগিয়েছে সেই চুলে আমি কখনো কেচি দিব না। এটা নিয়ে আমি অন্ধকার কবরে চলে যাব। আমার মালিকরে বলবো, মালিক কিছু আনতে না পারলেও এমন চুল নিয়ে এসেছি যেই চুলে তোমার হাবিবের হাত মোবারক লেগে গিয়েছে। আশেক কারে কই? আশেক। আমরা তো আশেক হতে পারি নাই, আমরা এখন দুনিয়াবি সুরতে কাজ করি, আশেক হতে পারি নাই। সাহাবী আশেক ছিল। স্বর্ণের আংটি তখন হারাম হয়েছে। এক সাহাবী, উনি গ্রামের মানুষ জানে না, তো আরাবিয়ানরা স্বর্ণের আংটি ব্যবহার করতো। কিসের আংটি? স্বর্ণের আংটি, চেইন, এগুলো আরবিরা কি করতো? ব্যবহার করতেন। তখন হারাম হয়নি। তো রাসূল পাক মসজিদে নববীতে ঘোষণা করলেন, আজকে থেকে স্বর্ণের জিনিসপত্র এগুলো পুরুষ কি করতে পারবে না, ব্যবহার করবে কারা? মেয়েরা। ছেলেরা ব্যবহার করতে। একজন আরবি গ্রামের মানুষ, উনি ছিলেন না, জানেন না। 15-20 দিন পর আসছে নবীর কদমে, তো উনি তো জানেন না আংটি কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে। ওনার গায়ে
এই হাতের আংটি রয়ে গেছে স্বর্ণের। আমার রাসূল যখন ওনার দিকে তাকালেন, দেখলেন হাতের মধ্যে কি স্বর্ণের আংটি। তা হারাম জিনিস দেখে কামলিওয়ালার চেহারা একটু পরিবর্তন হয়ে গেছে, চোখ একটু বাঁকা চোখে তাকালেন। উনি বুঝে গেলেন আমার নবী মনে হয় আমার উপর কি করেছে, রাগ করেছে, কিন্তু আওয়াজ করছে না, শব্দ করছে না। তাড়াতাড়ি বসে গেলেন। বামের সাহাবীকে জিজ্ঞেস করলেন, আমার নবী কি আমার উপর রাগ করেছে? কোন কারণে কি কষ্ট পেয়েছে? হ্যাঁ, কষ্ট পেয়েছে। কেন? তোমার হাতে স্বর্ণের আংটি, সে স্বর্ণের আংটি তো কি হয়েছে, সেটা 15 দিন আগে হারাম হয়েছে। আমি তো জানতাম না সে হারাম জিনিস তোমার গায়ে, সেই জন্য কামলিওয়ালা রাগ করেছে। এতটুকু বলতে দেরি, আমার নবী যেটা পছন্দ করে নাই সেটা আমার হাতে থাকার দরকার নাই, কোলে নিক্ষেপ করে ফেলে দিলেন। মজলিস শেষ, নবীজি চলে গেলেন, সাহাবী উঠে চলে যাচ্ছে। তো কয়েকজন সাহাবী বলেন, ইয়া আখি, হে আমার ভাই, তাল এদিকে আসো। যাচ্ছ কই? আমার গ্রামে চলে যাচ্ছি। তোমার আংটি পরে আছে, তুমি ইউজ না করলেও না করো, তোমার বিবিকে দিয়ে দাও, তোমার মাকে দিয়ে দাও। বিবিকেও যদি না দাও, মাকেও যদি না দাও, আর দোকানে গিয়ে বিক্রি করলে কিছু টাকা তো পাবা, যাও দোকানে বিক্রি করে দাও। তো ওই সাহাবী বলছে, যেই আংটি পরার কারণে কামলিওয়ালা একবার রাগান্বিত হবে তাকিয়েছে, ওই আংটির দাম যদি কোটি টাকাও হয়, ওই দোকানে আর টাকা পাবো। ভালোবাসা কারে কয়? ভালোবাসা। প্রেম কারে কয়? আরে প্রেম কি এটা দিয়ে চলে নাকি? প্রেম তো এটা দিয়ে করতে হয়। আমরা তো এটা দিয়ে প্রেম করতে বসে আছি। এটা দিয়ে কিসের প্রেম? এটা দিয়ে তো আবু জাহেল হয়, এটা দিয়ে আবু লাহাব হয়, আর এটা দিয়ে সিদ্দিক আকবর হয়। আমরা প্রেম করতে চাই এটা দিয়ে। এটা দিয়ে কিসের প্রেম? এটা দিয়ে প্রেম হয় না। এটা দিয়ে দলিল খুঁজে, দলিল কোথায় আছে, দলিল কোথায় আছে। আর সাহাবায়ে কেরাম বলে, তোরা দলিলের মধ্যে থাক, আমরা নবীজির তুতু মোবারক নিয়ে বুকে আর চোখে লাগাইতে শুরু করে দিছে। তোরা ফিসটা খুলতে থাক, আর নবীজির তুতু মোবারক আমরা নিয়ে কোথায় লাগায়? কখনো কপালে লাগায়, কখনো সুখে লাগায়, কখনো টুটে লাগায়, কখনো বুকে লাগায়। ওরা দলিল খুঁজতে আছে, আর সাহাবায়ে কেরাম প্রেমের বাগান সাজাইতে আছে। সেজন্য আমার রাসূলকে আপনি কখনো তুলনা দিতে পারবেন না, সম্ভব না। বেমিসাল করে পাঠিয়েছেন রব্বুল। সেই জন্য বলছেন, আমি রব্বুল আলামিন হলে আমার হাবিব তো রহমতুল লিল আলামিন। এটাকে আমি রহমত বানাইছি, এটা আমি বেমিসাল বানাইছি, এটার কোনো উপমা এই দুনিয়াতে আমি রাখি। সেই জন্য তো আম্মা জান আয়েশা যেমন আমার বিবি, উনি জানেন আমি কি রকম। কেন? কারণ আমি আপনার এখানে আসছি, থাকলে কয় ঘন্টা থাকবো? 3 ঘন্টা 4 ঘন্টা, কথা ঠিক না? আপনার মাঝে 3-4 ঘন্টা থাকবো, ততক্ষণ আমি সচেতন থাকবো। কেন? আমি গরম হব না, কারণ আমি গরম হলে আপনি মাইন্ড করবেন। আমি এমন কথা বলবো না যে কথার মাধ্যমে আপনি ভুল ধরতে চেষ্টা করবেন। মানে আমি অনেক সতর্ক থেকে আপনার সামনে কথা বলছি, যেন আমার কোনো কি না পড়ে, ভুল ধরা না পড়ে। কিন্তু আমি যখন গড়ে যাব, এত সতর্ক থাকবো না। কেন? কারণ আমার ওয়াইফ যিনি, উনি আমাকে দিনেও দেখেন, রাত্রেও দেখেন। সেই জন্য আল্লাহর হাবিব বলছে, কাল হাসরের ময়দানে তোমার বিবির সাক্ষীটা বড় সাক্ষী। কেন? তুমি বাইরে বড় দরবেশ হতে পারো, কিন্তু ভেতরে বড় জালেমও তো হইতে পারো, কথা ঠিক না? সেই জন্য তোমার বিবি যদি বলে আমার স্বামীটা বড় ভালো, আমার আল্লাহ বলবে যে বিবির কাছে ভালো, সে তো মালিকের কাছেও ভালো হয়ে গেছে। কারণ আমার চরিত্র একা কিভাবে কিরকম, এটা আমার বিবি জানে। আমি একলা হলে আমি কিরকম আচরণ করি, এটা আমার বিবি জানে। তা আম্মা জান আয়েশার চেয়ে আমার নবীর কি কেউ বেশি চিনবে? চিনবে না। কেন? কারণ আম্মা জান আয়েশাটা হচ্ছে স্পেশাল। কেমন স্পেশাল? আমার আল্লাহ আমার রাসূলের জন্য আম্মা জান আয়েশার বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। মানুষ বিয়ের প্রস্তাব পাঠায় না? যেমন আমাদের বিয়ে হয়, আমার বিয়ের প্রস্তাব ধরুন আমার বাবা পাঠিয়েছে, হ্যাঁ, আমাদের বোনের বিয়ের প্রস্তাব আমার মামা পাঠিয়েছে। এরকম মামা, চাচা, দাদা, নানা ওরা কি করে? প্রস্তাব দেয়, মেয়ে পক্ষ ছেলে পক্ষকে, ছেলে পক্ষ মেয়ে পক্ষকে। কিন্তু আম্মা জান আয়েশা এটা কেমন স্পেশাল, আমার রাসূল বললেন আমি ঘুমিয়ে গেছি, বুখারীর এবার আমি ঘুমিয়ে গেছি, ঘুমানোর মধ্যে আমি দেখছি জিবরিল এসেছেন। দেখলাম বিশাল একটা ডেক্সির মধ্যে উপরে কাপড় দিয়ে মোড়ানো। তো ডেক্সিটা এনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য হাদিয়া। রাসূল পাক বললেন আমি নিলাম। আমি কি করলাম?
নিলাম, নিয়ে বললাম জিবরিল হাদিয়া তো আনছো, কাপড় দিয়ে মোড়ানো, ভিতরে কি আছে? জিবরিল হাসি দিয়ে বলে, আমি হাদিয়া আনছি, দিছেন তো আল্লাহ, ভিতরে কি আছে এটা তো আমার দেখার কোনো সুযোগ নাই, আমি দিয়ে গেলাম, আপনি দেখেন কি আছে। কামলিওয়ালা বলে, আমি কাপড়টা খুলে দেখি ওই ডেকচির ভেতরে হযরতে আয়েশা বসে আছে। কিসে? ঘুমে দেখছেন, বুখারী আবার। আমার রাসূল ঘুম থেকে উঠে গেছেন, দিয়ে বললেন, মাওলা এটা কি বুঝাইলা? স্বপ্নের মধ্যে, স্বপ্নে ডেকচি নিয়ে আসলো জিবরিল, ভেতরে বসে আছে আয়েশা। রব্বুল আলামিন ইলহাম করলেন, হাবিব আমি আবু বকরের মেয়ে আয়েশার সাথে আপনি নবীর বিবাহ ঠিক করে দিয়েছি। কেন? আপনার হাতে ইসলাম পরিপূর্ণ করব, আর মেয়েদের যত মাসলা মাসাইল আছে সমস্ত সমাধান আমি আয়েশার মাধ্যমে দিয়ে দেব। সেজন্য ওনাকে বলা হয় ফকিহাল উম্মাহ। উম্মতের ফকি হচ্ছেন আম্মা জান আয়েশা। আমার রাসূল সব বিয়ে করেছেন বয়সে বড়, একটা বিয়ে করেছেন বয়সে ছোট। কেন? আল্লাহ বলছেন এটাকে ফকিহাল উম্মাহ, উম্মতের ফকি। মেয়েদের যত মাসলা মাসাইল আছে, মা বোনদের অনেক প্রশ্ন কি আমাকে বলতে পারবে? বলতে পারবে না। রাসূলকে সরাসরি প্রশ্ন করতে পারবে? পারবে না। তা আল্লাহ বলেন, আমি আয়েশাকে জ্ঞানী গুণী বুদ্ধিমতী বানায়া আপনি নবীর জন্য নির্বাচন করেছি। ছিলেন বুদ্ধিমতী, ছিলেন কি এত বেশি বুদ্ধিমতী ছিলেন, এত বড় আলেমা ছিলেন, এই জগতে আম্মা জান আয়েশারও কোনো তুলনা নাই। উনি যখন বিয়ে হয়েছে বয়স 6, বয়স কত? আর যখন ঘরে আনলেন বয়স 9, মানে 6 বছরে বিয়ে, ঘরে আসলেন কয় বছরে? 9 বছর। মানে এবার বাংলাদেশের 9 বছর মিলিয়ান না। যেমন মিশরের মধ্যে 8-7 বছরের মেয়ে, আপনি বাংলাদেশের 25 বছরের মেয়ে যদি দাঁড় করাই দেন, মনে হবে মিশরের মেয়েটা বড়। তাহলে শরীরের মধ্যে আরবিয়ান মেয়েরা কি হয়? বডিতে কি হয়? বড় হয়। যেমন এখন আসেন, আমার দাদিদের বিয়ে হয়েছে কয় বছরে? 6 বছরে 7 বছরে। কিন্তু এখন কি 6-7 বছর বিয়ে হওয়া সম্ভব? তখনের বডি আর এখনের বডি অনেকটা কি হয়ে গেছে? দাদিদের বডি তখন বড় ছিল, এখনের বডি এখন কি হয়ে গেছে? আজকে থেকে 1500 বছর আগে জাজিরাতুল আরবে 9 বছর মানে বাংলাদেশের আপনি 25 বছরের মেয়ে দেখলে যেরকম তার চেয়েও আরো বড় দেখা যায়। আর আম্মা জান আয়েশার বডিগতভাবে এমনিতেই কি ছিলেন? বড় ছিলেন। 9 বছর মানে আপনি আবার ধারণা এটা দিয়ে মনে হয় ছোট্ট একটা মেয়ে না। মানে মিশরে গেলে দেখবেন যারা আরবে আছে ওরা জানে, আরবে ছোট্ট ছোট্ট মেয়েরা আমাদের বাংলাদেশের 15 বছরের মেয়ের সমান হয়ে যায়, এরকম বড় দেখতে, বড় দেখা যায়। তো 9 বছরে নিয়ে আসলেন রাসূলে পাক তাকে, আম্মা জান আয়েশাকে। ধরেন আমি বিয়ে করছি, তাহলে আমার বিবির যত খরচ আছে সবগুলো আমাকে দিতে হবে না? ওকে এখন আর শাড়ি লাগলে ওর বাবাকে বলবে? বলবে না। টাকা লাগলে বাবাকে বলবে? কাকে বলবে? স্বামীকে বলবে। এটা স্বাভাবিক বিষয়। ইসলাম বলছে তুমি যদি খাওয়াইতে না পারো, রাখতে না পারো, খরচ দিতে না পারো, পড়াইতে না পারো, তোমার বিয়ে করার কোনো দরকার নাই। তুমি রোজা রাখো, হয়ে যাবে। রোজা রাখলে তোমার শাহওয়াত, তোমার যৌন চাহিদা আস্তে আস্তে কি হয়ে যাবে? ড্যাম হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু তারপরেও মেয়েকে কষ্ট দিও না। তাহলে আমার বিবির খরচ আমি দিব, আপনার বিবির খরচ কে দিবেন? আপনি দিবেন। আম্মা জান আয়েশা বলছেন 9 বছর বয়সে আমি নবীজির ঘর মদিনায়ে মুনাওয়ারায়, আজকে যেটা রওজা, সেখানেই চলে আসছে। ও রওজাটা হুজরা ছিল কার? আমার নবীর। চলে আসছে। বলছেন এমনও দিন গেছে আমাদের, 2 মাস চলে গেছে, 3য় মাসের চাঁদ উঠে গেছে, সোলার মধ্যে আগুন ধরাইতে পারি নাই। তা আগুন ধরাতে পারেন নাই কেন? ম্যাচ দিলে তো আগুন ধরে। আগুন ধরাবো তো তখন যদি চাউল ডাল সবজি থাকে। আমার ঘরে শুধু পানি আর খেজুর, এই ছাড়া আর কিছুই ছিল না। আমি আর নবী ডেলি 2টা খেজুর আর পানি দিয়া 3-4 মাস কাটিয়ে দিয়েছি। আমার ঘরে যদি 2টা খেজুর থাকে ডেলি, আমার আপনার বিবি ঘরে থাকবে, তারপর দিন চলে যাবে। বলেছে প্রতিদিন খেজুর খাওয়া। এটা কি শুরু করেছে? প্রতিদিন কয়টা খেজুর? তাও 2টার চেয়ে বেশি না, শুকনা, তাও ভিজা না, শুকনা খেজুর দিয়া রাসূলে পাক এবং আম্মা জান আয়েশার সংসার যাচ্ছে কয় মাস? 2-3 মাস। তা আমাদের ঘরে খাবার না থাকলে একটু বিবিদের একটা অভ্যাস, পাশের বাড়িকে বলে যে আপনার ভাই বাজার করতে পারে নাই, আপনার ভাইয়ের কোনো টাকা নাই। তো আম্মা জান আয়েশার ঘরে যে 2 মাস খাবার নাই, পাশের কেউ জানে না। কেন? আম্মা জান আয়েশা
বলছে রব্বুল আলামিন আমার খাবারের দরকার নাই, কারণ আমি তো রহমতুল লিল আলামিনকে পেয়ে গেছি। বড় ধৈর্যশীল ছিলেন, সাহাবেরা ছিলেন। তো এখন উনি বললেন বিয়ের পরে আমার, এটা মসনদে আহমদ থেকে বলছি, বাহির থেকে কোনো কথা বলছি না, আমি রেফারেন্স ছাড়া কথা বলি না, মসনদে আহমদ থেকে বলছি। আম্মা জান আয়েশা বললেন রাসূল পাকের সাথে আমার বিয়ে হওয়ার পরে আমার মনের মধ্যে একটা স্বপ্ন, আমার স্বামী তো যেই সেই নয়, আমার স্বামী তো রহমতুল লিল, আমি আমার নবী থেকে দামি জিনিস চাইব। আমার বিবি যদি আমার থেকে স্বর্ণের আংটি চাইতে পারে, আম্মা জান আয়েশা কি রসুল থেকে দামি জিনিস চাইতে পারে না? পারে, কারণ বিবি তো। আমি রসুলের পিছনে পিছনে ঘুরছি, তার দামি জিনিস চাইয়ে নিব কামলিওয়ালা থেকে। কিন্তু আমি যতবার যাই রসুলের চেহারাটা মলিন থাকে, চোখের মধ্যে পানি টলটল করে, চাইতে গিয়েও আর চাইতে পারি না। যেমন আমাদের এখন আমি মাহফিল করছি, ধরেন আমি যদি এখন আমার ঘরে যাই, আমার বউয়ের যদি কিছু দরকার হয়, সে কি এখন আমার থেকে খুঁজবে? খুঁজবে না, বলবেন গায়ে ঘামে গেছে, শরীরটা লাল হয়ে গেছে। আর বাঙালি তো আর বউ ফিটাইতে উস্তাদ, বসে এই অসময়ে চাইলে পাওয়া তো দূরের কথা, পিঠের উপর আবার ফুটতেও পারে। কথা ঠিক না? বউ মারা জিনিস নয়, মনে রাখবেন। তা আমরা বাঙালি মাঝে মাঝে বউ ফিটাইয়া নিজের বড় বাহাদুর হিসেবে প্রমাণ করি যে না আমি বউ ফিটাইতে পারি। তো বউ ফিটানো বাহাদুরি জিনিস না, বউ ফিটানো হচ্ছে কাপুরুষের লক্ষণ। বউ ফিটাইয়ান না, বউ ফিটানো জিনিস না। আমার রসুল বউ ফিটানো জিনিস হিসেবে আমাদেরকে দেয় নাই, আমার রসুল বউকে যত্ন করার জিনিস হিসেবে দিয়েছেন। তো আমাদের এখন যেমন আমরা কৃষিকাজ করে যাইয়া রিক্সাওয়ালার সাথে গরম হইলে অনেক সময় বউর উপর জারে, দোকানদারের সাথে গরম হইলে কার সাথে জারে? বউর উপর জারে। এরকম হয় কি হয় না? হয়। তো চেহারা মলিন থাকলে আমাদের যারা বিবি তারা বুঝে যে এখন চাওয়ার যে সময়, তো ঘুমাইছেন, ঘুম থেকে উঠে যখন বউয়ের দিকে তাকায় হাসি একটা দিছেন, তখন বউ বুঝে গেছে এখনই সময়, চাইতে হবে, দেরি হইলে আবার সমস্যা হইতে পারে। কথা ঠিক কিনা? তা আম্মা জান আয়েশা বলছে আমি পিছনে পিছনে ঘুরছি, রসুলের চেহারা কখন ফুটফুটে হবে, চেহারায় কখন হাসি হবে, হাসি যদি দেয় আমার দামি জিনিসটা আমি চেয়ে নেব। একদিন চলে যায় কিন্তু রসুলের হাসি মুখ পায় না, সপ্তাহ চলে যায় রসুলের হাসি মুখ পায় না, মাস চলে যায় রসুলের হাসি মুখ পায় না, বছর চলে যায় চোখের মধ্যে পানি পানি রয়ে গেছে। আমি নিরাশ হয়ে গেছে, একটা জিনিস চাইবো বলে নিয়ত করেছি, কিন্তু যতবার যায় ততবার রসুলের চেহারাটা মলিন, খুঁজতে পারিনি। এরকম 2-1 বছর চলে গেছে। রসুল পাক গেলেন ফজরের নামাজে, আমি ফজরের নামাজ ঘরে পড়ে বসে আছি, কখন রহমতুল লিল আলামিন আসবে। হঠাৎ দরজায় দেখলাম টাক টাক করে আওয়াজ হচ্ছে। আমি মুসাল্লা থেকে আওয়াজ করলাম মান আনতা, আপনি কে যে দরজায় বাড়ি দিচ্ছেন? তখন বাহির থেকে আওয়াজ আসছে ইয়া হুমায়রা। আমার রসুল আম্মা জান আয়েশাকে হুমায়রা ডাকতেন, হে হুমায়রা আনা রাসূলুল্লাহ ইফতাহিল বাব, আমি রহমতুল লিল আলামিন, দরজাটা খুলে দাও। আমি মুসাল্লা থেকে দাঁড়িয়ে গেছি, দৌড়ায়া গেলাম, ফাতাহতুল বাব, দরজাটা খুললাম। দরজা খুলে অবাক হয়ে গেলাম, যেই চেহারা বছরের পর বছর মলিন, আজকে আর মলিন নাই, এমন ভাবে হাসছে। ফজরের সময় একটু অন্ধকার থাকে, নবীর হাসির নূরে আমার গোড়া আলোকিত হয়ে গেছে। আজকে আর চোখের মধ্যে কি নাই? পানি। আজকে হাসছে রহমতুল লিল। আমি তাড়াতাড়ি রসুলের হাত ধরে ভিতরে ঢুকাইয়া ফেললাম, কারণ হাসি মুহূর্তটা আমাকে নিতে হবে। দরজা বন্ধ করে আমার রসুলকে বিছানায় বসাইলাম, নাক দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ তাইয়্যিবুন নফস, আজকে আপনার ফুরফুরে মেজাজ, মাইন্ড বড় চমৎকার, কথা কি ঠিক? আমার রসুল বললেন হ্যাঁ আয়েশা, আমি আজকে বড় খুশি, এই দিনের মতো অন্য সময় আর খুশি হই নাই। আম্মা জান আয়েশা দাঁড়িয়ে গেছে, নবী গো কথা বাড়াইতে চাই না। আমার রসুল বলেন আয়েশা কিছু বলবা নাকি? সে বলার জন্য তো আপনার পিছনে পিছনে ঘুরছি অনেক দিন, কিন্তু বলতে পারি নাই। আমার রসুল বলেন আমি লক্ষ্য করেছি তুমি বারবার আমার পিছনে এসেছো, কিন্তু না বলে চলে গেছো, আজকে বলো। আম্মা জান আয়েশা বললেন বিবি কি স্বামীর কাছে চাইতে পারে না? আমার রসুল বলেন অবশ্যই চাইতে পারে, কেন চাইতে পারবে না? আমি আয়েশা আপনি নবীর কাছে দামি জিনিস চাইবো, দিবেননি? আমার রসুল চেয়ে আছে, অবাক হয়ে গেছে, কিন্তু ঈদ চলে গেছে, আমি আয়েশাকে ভালো কোনো শাড়ি দিতে পারি নাই, কতদিন চলে গেছে আমি কোনোদিন স্বর্ণের চেন দিতে পারি নাই। আমার আয়েশা জীবনে কোনোদিন অবজেকশন করে নাই, আজকে আয়েশা বলছে দামি জিনিস চাইবে। আমার রসুল আম্মা জান আয়েশার দিকে হাসি দিয়ে হাতটা ধরে বলছেন আয়েশা
আমি তোমার উপর রাজি আছি। একটা কেন, আজকে আনলিমিটেড প্যাকেজ, তুমি চাইতে থাকবা, আমি নবী দিতে থাকবো। আজকে কোনো শর্ত নাই, আজকে শর্ত না, আমার কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টনকারী, দেওয়ার মালিককে। তোমার চাইতে কোনো লজ্জাবোধ করার দরকার, অসাধ্য আজ সাধ্য হয়ে যাবে, অসম্ভব আজ সম্ভব হয়ে যাবে। আয়েশা চাও, আমি নবী দিতে থাকবো। আম্মা জান আয়েশা বললেন, আমার স্বর্ণের আংটি লাগবে না, আমার গলার কোনো হার লাগবে না, আমার বিয়ের কোনো শাড়ি লাগবে না, আমার সাজানোর জন্য কোনো প্রসাধনী লাগবে না, আমার কোনো গাড়ি বাড়ি লাগবে না। আমার রাসূল চেয়ে তাকে বললেন, আয়েশা, মেয়েরা চাইলে একটা বাড়ি চাইতে পারে, মেয়েরা চাইলে একটা গাড়ি চাইতে পারে, মেয়েরা সাজানোর জন্য কিছু জিনিস চাইতে পারে, না হয় শপিং এ যাওয়ার জন্য কিছু টাকা চাইতে পারে। তুমি বলছো একটাও লাগবে না, তো লাগবে কি? তখন আম্মা জান আয়েশা আমার নবীর দুটো হাত ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সাধারণ কোন হাত নয়, এটা তো কামলিওয়ালার হাত, এটা তো ইমামুল আম্বিয়ার হাত, এটা তো সাইয়্যিদুল মুরসালিনের হাত। এটা যদি উঠে যায়, দোয়া কবুল হয়ে যায়। আমি স্বর্ণের আংটি চাই না, আমি ডায়মন্ডের চেইন চাই না, আমি শাড়ি বাড়ি গাড়ি চাই না, শুধু একটা জিনিস চাই, এই নবুয়তের দুইটি হাত দিয়ে উদউ লি আয়েশা, আপনি নবী আয়েশার জন্য দোয়া করে দেন। কেমন বুদ্ধিমতী! আমাদের ওয়াইফকে যদি বলি, কিসা বলো, টাকার কথা বলবে, স্বর্ণের কথা বলবে, ডায়মন্ডের কথা বলবে, নাহলে গাড়ি বাড়ির কথা বলবে, এর চেয়ে আর কি বলবে? শপিং এ যাওয়ার কথা বলবে, এর চেয়ে আর কি বলবে? কিন্তু আম্মা জান আয়েশা কেমন বুদ্ধিমতী ছিলেন জানেন? স্বর্ণ হলে এটা 2-3 ভরি হবে, ডায়মন্ড হলে এটা কোটি টাকার হবে, কিন্তু হাত যখন রহমানের দরবারে উঠে যাবে, এখানে কোটি টাকা নয়, এখানে মিলিয়ন বিলিয়ন নয়, এখানে জমিন আসমান জান্নাত আয়েশার কদমের নিচে চলে যাবে। কেমন বুদ্ধিমান ছিলেন আম্মা জান! রাসূলের পাকের চোখে পানি চলে এসেছে। আয়েশা, আমার হাতের দোয়া চেয়েছো তুমি? বলছে, হ্যাঁ, একবার দোয়া করলে হবে। আম্মা জান আয়েশা বলেন, নবী কি দোয়া করছে আমি দেখবো। রাসূলের পাক যায় নামাজ বিছিয়ে ফেলেছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, নামাজ পড়ার পর 2টা হাত তুলছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি দাঁড়িয়ে আছি, কেন নবী কি মোনাজাত করাবি শুনবো। 2 হাত উঠে গেছে, বলছেন, মালিক, এটা আমার আয়েশা, আমি আয়েশার উপর রাজি হয়ে গেছে, তুমিও রাজি হয়ে যাও। আমার কোনো অবজেকশন নাই, বিবির ব্যাপারে কোনো বিচার নাই। আমার আয়েশা কষ্টে আমার সঙ্গী হয়েছে, আমার বিপদে সাথী হয়েছে, আমার যখনই টেনশন তখন আয়েশা আমার জন্য ভরসা হয়েছে, জীবনে কোনোদিন অবজেকশন করে নাই। মালিক, আমি আয়েশার জন্য কি দোয়া করব? কারণ গুনাহ থাকলে বলতাম মাফ করে দাও, কি বলবো? আয়েশার জন্য তুমি জান্নাতুল ফেরদৌস রেডি করেছো, আমি কি চাইবো? তো সবচেয়ে বড় দোয়া হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফারের চেয়ে বড় দোয়া আর নাই। আল্লাহর নবী বলছে, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা। মালিক, ইস্তেগফারের চেয়ে বড় দোয়া আর নাই। আমি নবুয়তের হাত তুলে বলছি, আমার আয়েশা যদিও কোনো গুনাহ করে নাই, তারপরও বলছি, আমার আয়েশাকে তুমি মাফ করে দাও। দোয়া করলেন কয়বার? একবার। এক দোয়া শুনে আম্মা জান আয়েশা বলেন, আমি খুশিতে হাসতে হাসতে দাঁড়ানো থেকে জমিনে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? জমিন থেকে গড়ায়া গড়ায়া নবীজির কুল মুবারকে চলে এসেছে। রাসূলের চেহারা দেখে যখন কিলকিল করে হাসছে, আমার নবী বললেন, আয়েশা খুশি নেই? আজ ইয়াউমুল ফরহি ওয়াস সুরুর, আমার ঈদের দিন, আমার চেয়ে বড় খুশি আর কেউ হতে পারে না। কারণ আজ স্পেশাল, আমি আয়েশার জন্য নবীজি হাত তুলে ফেলেছেন। আমার রাসূল কান্না করে বলছেন, আয়েশা, আজকে একবার দোয়া করার কারণে তুমি দাঁড়ানো থেকে হাসতে হাসতে জমিনে পড়ে গেছো, পড়া থেকে গড়ায়া গড়ায়া আমি নবীর কদমে চলে আসছো। ঠিক যেই দোয়াটা তোমার জন্য আমি করেছি, আমি প্রত্যেক নামাজ শেষ করে আমার উম্মতের জন্য আল্লাহুম্মা ইগফিরলি উম্মতি বলে আমি প্রতিদিন দোয়া করে থাকি। যে দোয়া করছে কার জন্য? আম্মা জান আয়েশার জন্য কয়বার? আর আমার রাসূল বললেন, ফি কুল্লি সালাহ, প্রত্যেক নামাজে
আমি নামাজে সালাম ফিরায়া আমি দোয়া করে বলি আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আমার উম্মতের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। তো একবার দোয়া পায়া আম্মা জান আয়েশা যদি হাসতে হাসতে জমিনে পড়ে যায়, গড়াইয়া যদি নবীর কোলে উঠে বলে ইয়াউমুল ফরহি ওয়াস সুরুর, আজ আমার ঈদের দিন, খুশির দিন, যেই উম্মত ডেইলি প্রত্যেক নামাজে আমার নবীর দোয়া পেয়েছে, এই উম্মতের খুশি হওয়ার দরকার আছে না নাই? এটা আমরা বুঝি না, এটা আমরা বুঝি না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমি যেহেতু ঢাকায় চলে যাবো, আমি বলছি আগে সময় নিব, কম কথা বলবো, বেশি বাস আমার কথাকে আমি আস্তে করে গুছাইয়া নিয়ে আসছি। যেখানে ছিলাম সেখানেই চলে যায়। আমি নিয়তের কথা বলছিলাম, বান্দার কথা বলছিলাম। বান্দা তারে কয় যিনি কি চায় না, বিনিময় চায় না, বিনিময় ছাড়া। তাই সেখানে বলতেছিলাম রসুল পাকের কাছে আল্লাহ চাইলেন যে একটা দেন, যে কোনো একটা। তখন আমার রসুল বললেন ইব্রাহিম আর হুসাইন। হুসাইনকে দিলে আমি কান্না করব, আমিও কান্না করবে, ফাতেমাও কান্না করবে। ইব্রাহিমকে দিলে আমি নবী কান্না করব, সুতরাং আমার ফাতেমার কান্না আমি সইতে পারবো না। জিবরিল হুসাইনকে রেখে দিলাম, আমার ইব্রাহিমকে দিয়ে দিলাম। এখন সন্তান কয়টা নিছে? দুইটা। বাবা যদি সন্তান হারায় একটা মুখ মলিন হয় কি হয় না? হয়। এটা চেয়ে বড় মলিন আর কি আছে? মায়ের সামনে যদি ছেলেকে দাফন করতে হয়, মা তো পাগল হয়ে যায়। বাবার সামনে যদি ছেলেকে দাফন করতে হয়, বাবা কি হয়ে যায়? পাগল হয়ে যায়। তো রাসূল পাক দুইটা ফুলকে দিয়ে দিয়েছেন। মক্কায় কাসিমকে দিয়ে দিলেন, মদিনায় ইব্রাহিমকে দিয়ে দিলেন। তো রাসূলের চেহারাটা একটু মলিন হয়ে গেছে, কারণ আমার দুটো শাহজাদা রব্বে করিম দিলেন আবার নিলেন, এখন ডিপ্রেশনে চলে গেছেন। তা আল্লাহ বলছেন ইন্না আ'তাইনা কাল কাউসার। হাবিব কি নিয়েছি সেটা দেখার দরকার নাই, কি দিয়েছি সেটাই দেখার বিষয়। আমি আপনাকে কাউসার দিয়েছি, আর কাসেমকে নিয়েছি, ইব্রাহিমকে নিয়েছি। তো নিয়েছি কম, আর দেওয়ার সময় ইন্না আ'তাইনা কাল কাউসার, পুরো জান্নাতটাই আপনি রাসূলকে দিয়ে দিয়েছে। তা আল্লাহ আমাদেরকে শিখাচ্ছে, বান্দা কি নিয়েছি সেটা দেখিও না, আমি আল্লাহ কি দিয়েছি সেটা দেখো, সেটা দেখো। সেখানে কাউসার দিয়েছেন, কে দিয়েছেন? তা আল্লাহ আমাদেরকে কি দেখাচ্ছে জানেন? যেমন আমি বলি আপনাদের, আপনাদের এখানে বিল্ডিং আছে না? আছে তো নাকি? বিল্ডিং ক্রয় বিক্রয় হয় না? হয়। এখন আপনার সাথে আমার চুক্তি হচ্ছে, আমি বললাম আইফোনটা দেন, আমার বিল্ডিংটা নিয়ে নেন। কি দিবেন? আইফোন। নিবেন কি? বিল্ডিং দাম বেশি না আইফোনের দাম বেশি? বিল্ডিং এর দাম বেশি। এরকম আইফোন কোটি ফোন দিয়ে বিল্ডিং পাওয়া যাবে না, কথা ঠিক না? কিন্তু আমি বললাম কি আইফোন দেন, বিল্ডিং নেন। তা আপনি আমাকে আইফোন দিয়ে দিচ্ছেন, আপনি জানেন 1 লাখ টাকা জিনিস দিলে কি হয়, কিন্তু আমি তো কোটি টাকার বিল্ডিং পাচ্ছি। কিন্তু আমি যদি 3 বছর পরে এসে বলি বিল্ডিংটা দেন, আইফোনটা নেন, আপনি বলবেন মানি না। কেন? তুমি সেদিন আমার থেকে চুক্তি করেছো আইফোন দিবা, বিল্ডিং নিবা। কিন্তু আমি যদি বলতাম বিল্ডিং তুমি দেখো, 3 বছর পরে এসে আমি বিল্ডিং আবার দখল করতে পারবো। কেন? বিনিময় নেই নাই। কিন্তু এখন কি নিছি? বিনিময় নিছে, আইফোন কম হোক কিন্তু নিয়ে নিছি, চুক্তি হয়ে গেছে। আইফোনের বিনিময়ে কি দিয়ে দিছি। এখন যদি এসে 3 বছর পর দাবি করি বিল্ডিং দেন, আপনি বল দিব না। কেন? আমি বিল্ডিং এর বিনিময়ে তোমাকে কি দিয়েছিলাম? আইফোন দিয়েছিলাম। তা আমার মালিক বলে দোকান নিয়েছি, কান্না করিস না, ব্যবসায় লস হয়েছে, কান্না করিস না, পাসপোর্টে লাল সিল হয়েছে, কান্না করিস না, দুনিয়ার প্রিয় বন্ধুটা চলে গেছে, কান্না করিস না, নিয়েছি অল্প, বিনিময়ে আমি জান্নাতুল ফেরদৌস দিয়ে দেব। সেজন্য সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলছেন কি নিয়েছি এটা দেখার দরকার নাই, কারণ তোর সাথে আমার বন্ধুত্ব হচ্ছে। কিছু নিব, কিছু দিব, আর যা নিব সেটা কম হবে, যা দিব সেটা কি হবে? আল্লাহ দিলে কি কম দিবেনি? আমি দিলে কম দিব কেন? আমার কমে যাবে। আল্লাহ দিলে কি কমে যাবে? আল্লাহ বলে আমি নিব কম, দিব। তো নিলে না, নিতে লাগলে কষ্ট পাইও না, সবর ধরে। কি নিয়েছি এটার দিকে তাকাইও না, কি দিয়েছি এটার দিকে তাকাও। যখন দিয়েছি এটার দিকে তাকাবা, তখন কলিল নয়, তখন কাউসার এমন বেশি দিব তুমি হিসাবই করতে পারবা না। রব্বুল আলামিনের কথা। সেজন্য সূরা কাউসারের মধ্যে ডিপ্রেশনের চিকিৎসা দিয়েছে আল্লাহ। সে নিলে কষ্ট পাইও না, যেটা নিচ্ছি তার বিনিময়ে আরো কি দিব?
বেশি দিব, কম দিব না, কারণ আল্লাহ দিলে কম দেয় না, দিলে কি দেয়। যেমন আমরা এখানে সবাই বসে আছি না, এখন যদি আল্লাহ আমার কি দিছে, এই মুহূর্তে অনেকে আইসিইউতে আছে না, নাই আছে, আইসিইউতে মানে নিঃশ্বাস বন্ধ হয় নাই, আমার মতো নিতে পারছে না, আপনার মতো নিতে পারছে না, একটা অক্সিজেন মেশিন বসাই দিছে, ঘন্টায় বিল উঠতেছে না, 10,000 15,000 উঠতেছে, কিন্তু আমাদের কোনো বিল দেওয়া লাগতেছে, পুরা অক্সিজেন কি দিয়ে দিছে। আল্লাহ বলে শুধু দোকানটা লস হয়েছে এটা দেখতেছস, আর যে আমি কোটি কোটি টাকার অক্সিজেন ফ্রিতে দিচ্ছি এটার দিকে তো একবারও দেখলি না। আল্লাহ আমি সবসময় দিচ্ছি তোমাকে, তুমি দেখতেছো না, আমি তোমাকে সুস্থ রাখতেছি, নামাজ পড়ার সুযোগ দিচ্ছি, কত মানুষ কোথায় চলে গেছে, আর তোমাকে আমি হাইয়া আলাস সালাহ বললে মসজিদে নিয়ে এসেছি, এর চেয়ে বড় কি আছে। তো এখন আমার কথাকে আমি শেষের দিকে নিয়ে আসছি, যেখানে ছিলাম সূরা কাউসারের মধ্যে আল্লাহ ডিপ্রেশনের চিকিৎসা দিয়েছে। সেজন্য মন খারাপ থাকলে প্রতি নামাজের পরে, প্রতি ফরজ নামাজের পরে 11 বার সূরা কাউসার পড়বেন। কয়বার? মন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রতি নামাজের পরে ইখলাসের সাথে সূরা কাউসার পড়তে কি বেশিক্ষণ সময় লাগে? লাগবে না। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা ওয়াল আবতার। শেষ, 1 মিনিটও লাগে না, 11 বার পড়বেন প্রতি নামাজের পরে, ডিপ্রেশন সব চলে যাবে। রব্বুল আলামিন এমন সুকুন দিবে অন্তরে, এমন প্রশান্তি দিবে, আপনি সবগুলো ভুলে যাবেন, মাওলার নিয়ামতের কথা স্মরণ হয়ে যাবে। আমরা ক্লাস 6 7 যখন কিছু হারাই ফেলি মনে হয় এটা ছাড়া আমি চলতে পারবো না, কিন্তু এখন এসে এটার কথা মনেও নেই। এরকম হয় না? হয়। এসএসসিতে ইন্টারে যখন বললো এটা ছাড়া আমার চলবে না, এটা নাই, কিন্তু এটার কথা এখন মনেও নাই। তার মানে কি? আল্লাহ আমি চলানোর ব্যবস্থা করবো, শুধু ধৈর্য ধরবি, বাকিটা তো আমি আল্লাহর কাজ। তো এখন আল্লাহ বলছেন আমার বান্দা 2 ভাগে ভাগ হয়ে গেছে। কয় ভাগে? 2 ভাগে। কার বান্দা? রহমানের বান্দা। মালিক কেমনে? আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছে ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। ওয়া মিনান নাস, মানুষের মধ্যে অনেক মানুষ আছে মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, সে আল্লাহরে বাদ দিয়া অন্যরে আন্দা, তার সাহায্যকারী, তার বন্ধু, তার প্রতিপালক, তার শ্রেষ্ঠ রাহবার হিসেবে গ্রহণ করেছে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার সে আল্লাহরে ভালো না বেশে তারে ভালোবাসা শুরু করছে। একদল মানুষ কারে ভালোবাসে না? আল্লাহরে। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহরে যেভাবে আপন হিসেবে নেওয়া দরকার সে আল্লাহরে আপন হিসেবে নেয় নাই, সে অন্য কাউরে এমন আপন হিসেবে নিয়েছে, আল্লাহরে যেভাবে ভালোবাসা দরকার সে তারে ভালোবাসা ওইভাবে শুরু করছে। যেমন সিনেমায় গেলে আল্লাহ কি রাজি হয়? রাজি হন। কে রাজি হয়? ইবলিসে রাজি হয়। কথা ঠিক না? নাইট ক্লাবে গেলে কে রাজি হয়? শয়তানে রাজি হয়। কনসার্টে গেলে কে রাজি হয়? ইবলিসে রাজি হয়। তো ওই জায়গায় লক্ষ লক্ষ মানুষ গেছে কি যায় না? গেছে। তারা কারে ভালোবাসছে? আল্লাহরে না ইবলিসকে? ইবলিসকে। আল্লাহ বলছেন আমার জমিন, আমার আসমান, আমি তার আল্লাহ, আমি তার রব, সে আমাকে বাদ দিয়া ইবলিসের পথে চলতে শুরু করেছে। আমারে না ভালোবেসে ইবলিসকে ভালোবাসা শুরু করছে। সে কখনো কনসার্টে যায়, কখনো সিনেমায় যায়, কখনো নাটকে যায়, কখনো মাদকে যায়, কখনো জুয়ায় যায়, কখনো খেলায় যায়। তো তারা কারা? সে তারা দুনিয়ার হায়াতটাই হায়াত হিসেবে পেয়েছে, বাকি জিন্দেগি মরার পর আর কেউ কোনোদিন খোঁজখবর নিবে না। আর একটা দল আছে ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা ঈমান এনেছে তাদের কলবে মাওলার প্রেম এত কঠিন হয়ে গেছে, সিনেমা, নাটক, জানা, বেবিচার লাথি মেরে তারা রহমানের মাহফিলে চলে এসেছে। মানুষ কয় ভাগ হইছে? কে বলছে? আল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান আনছে তাদের কলবে আশাদ্দু মানে কঠিন থেকে কঠিন,
কঠিন থেকে কঠিন, দৃঢ় থেকে দৃঢ়, হুব্বান লিল্লাহ, আল্লাহর প্রতি প্রেম জেগে উঠেছে। সেই জন্য সে চাইলে এই রাত্রে ফেসবুক দেখতে পারত, ইউটিউব দেখতে পারত, নাটক দেখতে পারত, অশ্লীল ভিডিও দেখতে পারত, কিন্তু সব কিছুর লাথি মেরে সে রহমানের প্রেমের জলসায় চলে এসেছে। আল্লাহ বাক কয়টা হয়েছে? দুইটা। দুই ভাগ কেন করছে? যারা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই যারা মাওলার প্রেমে কঠিন হয়ে গেছে, সুদৃঢ় হয়ে গেছে, তারাই মুহসিন আউলিয়া হয়ে গেছে, তারাই গাউসুল আজম মাইজভান্ডারি হয়ে গেছে, তাদের শাহিন শাহী সিরকুট হয়ে গেছে, তারা গাউসে জামান আল্লামা তাইয়্যিব শাহওয়াজি হয়ে গেছে, তারা হযরত শাহ জালাল হয়ে গেছে, তারা শাহ পরান হয়ে গেছে, তারা খাজা মাইনুদ্দিন হয়ে গেছে, তারা আব্দুল কাদের জিলানী হয়ে গেছে, তারা হাসান আল বসরি হয়ে গেছে, তারা মহিউদ্দিন ইবনুল আরবি হয়ে গেছে, তারা আবু হানিফা হয়ে গেছে, তারা শাফি মালিক হাম্বলি হয়ে গেছে। তখন কি হয়? যে তারা ইন্তেকাল করলেও তারা আজীবনের জন্য অমর হয়ে যায়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা আল্লাহর বাদ দিয়ে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ইবলিসের প্রেমে বিভোর হয়ে গেছে, তারা জাস্ট কয় বছর, 30-40 বছরের এই হায়াত পেয়েছে, এই ছাড়া ওদের কোনো কি নেই, গতি নাই। কবরে গেলেও মায়ের, হাসরে গেলেও মায়ের। সেই জন্য আমার শেষ কথাই যে কথাটা বলি, আমরা বাঁচলে কয় বছর বাঁচবো? আপনারা বলেন কয় বছর বাঁচবো? হ্যাঁ, 60 বছর ধরুন। আমার 60 বছরে ধরি, আল্লাহ আরো বেশি হায়াত দান করুক, কারণ হায়াতের মালিক কে? আল্লাহ। আমি আপনি যে বললাম 60 বছর বাঁচবো, আমি যে এখান থেকে উঠে গাড়ি পর্যন্ত যাব, এটার কোনো গ্যারান্টি আছে না? এখানে তো আমার গোসল হয়ে যেতে পারে, কারণ হায়াতের কোনো কি নাই, গ্যারান্টি নাই। আল্লাহ আসার একটা সিস্টেম আছে, যাওয়ার কোনো কি নাই, সিস্টেম নাই। যেমন আমার মা চলে গেছে, সিস্টেম নাই, অল্প বয়সে চলে গেছেন। কাকে কে কখন চলে যাচ্ছে তার কোনো কি নেই, হিসাব নেই। আমাদের মতো এই বয়সে, এই রমজানের ভিতরেও আমরা অনেকজনকে হারাই ফেলছি। কেউ বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, কেউ স্ট্রোক করে মারা গেছে। এই বয়সে, আমাদের বয়সে এরকমই আমাদের রমজানের ভিতরে আমার পরিচিতের মধ্যে, আমার বন্ধুদের মধ্যে আমরা কয়েকজনকে হারাই ফেলছি। তো বয়স হলে কত, 32-33-এ চলে গেছে। কারণ আমরা ক্লাস যখন করছি তখন 2-1 জন চলে গেছে। তো এরকম আমাদের বন্ধুদের মধ্যে অনেক চলে গেছে। তা আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে নেই, হায়াতের কোনো গ্যারান্টি। তারপর আমার দাদা যখন বসে 7 বছর, আমরা মনে মনে ভাবলাম আমরা দুনিয়াতে কয় বছর বাঁচবো? 7 বছর। দেখলে অনেক বড় মনে হয় না? 365 দিনে 1 বছর, 60 বছর, অনেক দিন বাঁচবো। আপনি হিসাব করেন, আমরা কি ঘুমাই না? ঘুমাইনি? ডেলি ঘুমাই না সপ্তাহে ঘুমাই? ডেলি কয় ঘন্টা ঘুমাই? 8 ঘন্টা বাদে 6 ঘন্টা ঘুমাইতো ডেলি। কয় ঘন্টা ঘুমায়? 6 ঘন্টা। যদি ডেলি ঘুমান, 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা কি হয়ে গেছে? চলে গেছে। তার মানে আপনি যদি 7 বছর বাঁচেন, 20 বছর ঘুমে চলে গেছে। কয় বছর? 20 বছর। আর আছে কত? বাঁচলেন কয় বছর? 60 বছর। ঘুমে চলে গেছে কয় বছর? 20 বছর। আছে কত? 40। বাথরুমে যান নাই? গেছেন? গোসল করেন নাই? করছেন। ড্রেস চেঞ্জ করেন নাই? করছেন। খাওয়া দাওয়া করেন নাই? করছেন। এই সবগুলোর মধ্যে আরো 10 বছর চলে গেছে। আছে কত? 30 বছর। জন্মের পর থেকে 10 বছর। কিছু বুঝছেন? কিছু বুঝি নেই। যেমন আমার বাচ্চা মাঝে মাঝে কথা বলছে, ছোট ছোট গুলা। ওরা কি বুঝে কথা বলতেছে না বুঝে? না বুঝে, কারণ বয়স ছোট। আমিও ওই বয়সে কথা বলছি, কারণ আমরা তখন কি করি নাই, বুঝি নাই। মা যদি বলে ডানে, আমরা গেছি কোথায়? ডানে। বামে বললে ডানে চলে গেছি। মসজিদের মধ্যে মানুষকে গুতা দিছি, কারো সিজদার মধ্যে গিয়ে সিজদা নষ্ট করে দিছি। কেন? বুঝি নাই বিদায়। তাহলে জন্মের পর থেকে 10 বছর কিছু গেছে? কিছুই বুঝি নাই, তো চলে গেছে এমনিতে। তাহলে কয় বছর গেলে বা? হ্যাঁ, 40 বছর চলে গেছে। আছে কত? 20 বছরের চাকরি আছে না? ব্যবসা আছে না? চাকরি করলে কমপক্ষে কয় ঘন্টা? 8 ঘন্টা। আর নিজের ব্যবসা হইলে এমনি বলে আর কি, ব্যবসায়ীদের স্বাধীনতা দেখবেন। দোকান হইলে তো 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা, 12 ঘন্টা বসে থাকতে হয়। কোথায়? দোকানে, ব্যবসায়। তো যদি এই 8 ঘন্টা করে হিসাব করেন, প্রায় 15 থেকে 16 বছর চলে গেছে কোথায়? চাকরি, ব্যবসা, সংসারের মধ্যে। আছে কত? হ্যাঁ, 3 থেকে 4 বছর। 3 থেকে 4 বছর। ঘুমের মধ্যে 20 বছর। গোসল, বাথরুম, ড্রেস চেঞ্জ, খাওয়া দাওয়াতে 10 বছর। 30। জন্ম থেকে 10 বছর কিছুই
বুঝি নাই কত গেছে গা 40। আমার সংসার, ব্যবসা, চাকরি এগুলোতে চলে গেছে 16 থেকে 17 বছর। আর আছে কত? 3 থেকে 4 বছর। এখন আমার আল্লাহ বলছে, বান্দা ঘুমটাও তোর ছিল, বাথরুমে যাওয়া, গোসল করা, খাওয়া দাওয়া করা, এটাও কাজ ছিল, তোর ছিল। ব্যবসা, সংসার এগুলোও কাজ ছিল, তোর ছিল। মাত্র আছে 3 থেকে 4 বছর। এটাও যদি ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, সিনেমায় চলে যায়, আমি মালিক পুরো জান্নাত দিব কেন? জান্নাত দিবে কেন আল্লাহ? জান্নাত দেওয়ার কোনো উপায় আছে? আল্লাহ পুরো 7 বছরের মধ্যে মাত্র 3 বছর চাচ্ছেন। কয় বছর? 3 বছর আমারে দেয়। 3টা বছর 24 ঘন্টা তুই থাক। জোহরের নামাজটা পড়, ফজরের নামাজটা পড়, আসরটা পড়, মাগরিব এশাটাও পড়ে নে। তাই আপনি 24 ঘন্টার মধ্যে নামাজ পড়তে লাগে কয় ঘন্টা? 1 ঘন্টা। আর বাকি আছে কত? 23 ঘন্টা চাকরি করো, সংসারে সময় দাও। আল্লাহ তো আপনার থেকে আর কিছু খুঁজে নেই। টাকা করছে, গাড়ি করছে, বিল্ডিং করছে। তা আল্লাহ বলছে 3টা বছর যদি আমার না দেশ, আমি তোর জান্নাত দিব কেমনে? তা আজ হযরতে শাহ মোহসেন আউলিয়ার দরবারে উরুসে এসে আমরা এটাই করতে হবে। ঘুমানো তো লাগবে, আল্লাহ ঘুমাইতে নিষেধ করে নাই। সংসার তো করা লাগবে, আল্লাহ তো সংসার করতে নিষেধ করে নাই। আমার ব্যবসা বাণিজ্য চাকরি করা লাগবে, আল্লাহ তো এটাও করতে বলেছে। আমার ওয়াশরুমে তো যেতে হবে, আমার ড্রেস আপ তো করতে হবে, খাওয়া দাওয়া তো করতে হবে, হাত দুনিয়াবি স্টাইল তো করতে হবে। কিন্তু এই 60 বছরের মাত্র 3-4টা বছর আমার মালিকরে দিতে বলছে। এই অরস থেকে আমরা যদি আমাদের 3-4 বছর আমার মালিকরে দিতে পারি, তাহলে আল্লাহ বলছেন আমি বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দেব।